ওকে, প্রথমে আমরা যে কোনো একটা লিগ্যান্ড সিলেক্ট করি, ঠিক আছে? তো এই জায়গায় কিছু সাজেস্টেড লিগ্যান্ড আছে, অ্যাসপিরিন। তোমরা চাইলে অ্যাসপিরিন নিতে পারি। আচ্ছা, আমি অন্য একটা নিই, বাবাচিন। আমি রিসেন্ট এটার উপর কিছু কাজ করছি। এই যে প্রোটিন, ঠিক আছে, মানে লিগ্যান্ড। তো এটাতে আমি ক্লিক করলাম। এই যে লিগ্যান্ডটা আমাদের সামনে আসছে, মানে প্রথম যে ইন্টারফেসটা আসে এটাই মূলত আমরা যেটা লিখে সার্চ দিই এর সাথে সবচেয়ে সাদৃশ্য বা মিল থাকে যেটা, এটাই প্রথমে আসে। এটা হচ্ছে আমাদের টার্গেটেড লিগ্যান্ড। তো আপনার যদি কনফিউশন থাকে মাঝে মাঝে এই নামগুলো, মানে দেখা গেছে ২টা বা ৩টা লিগ্যান্ডের সেম থাকে, বাট এই যে আইডিটা, ঠিক আছে, এটা হচ্ছে পাবকেমের একটা আইডি। তো এই আইডিটা কিন্তু আবার প্রত্যেকটা লিগ্যান্ডের জন্য আলাদা আলাদা থাকে। তো এই আইডিটার উপরে এই আইডিটা আপনি সেভ করে রাখতে পারেন, বা পেপার লেখার সময় আমরা প্রায় এই আইডিটা দিয়ে দিই, মানে যখন লিখি বাবাচিন লিগ্যান্ড হিসাবে আমরা ইউজ করছি, তখন এর পাশে আমরা পাবকেম সি আইডিটা দিয়ে দিই। এর মানে হচ্ছে যাতে রিপ্রোডিউসিবল হয়। ওনারা যদি আমরা যে জার্নালে সাবমিট করবো, ওই জার্নালের রিভিউরা যদি এটা নিয়ে আবার ডকিং করতে চাই, আমরা আমাদের ডকিংটা ঠিক ছিল কি না ভ্যালিডেট করার জন্য, তখন ওরা এই পাবকেম সিআইডি লিখে সার্চ দিলেই হইব ওই জায়গায়। তো এই একজ্যাক্ট বা সেম লিগ্যান্ডটা তারা ইউজ করতে পারবো। আচ্ছা, এই যে আমি ক্লিক করলাম লিগ্যান্ডে। তো লিগ্যান্ডের 3D ফরম্যাট ডাউনলোড করতে হবে, ঠিক আছে? তো এই যে ডাউনলোডে যাবেন, ডাউনলোডে যাওয়ার পর 3D স্ট্রাকচার, আর অলওয়েজ উই ইউজ এসডিএফ ফরম্যাট। ওকে, তো এই যে লিগ্যান্ডটা ডাউনলোড হয়েছে। তো এটা হচ্ছে আমাদের লিগ্যান্ড। তো এই লিগ্যান্ডটা আমরা একটা সফটওয়্যার দিয়ে আমরা এই লিগ্যান্ডটা এখন ওপেন করব। আচ্ছা, আমি আলাদা একটা ফোল্ডার বানাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আই থিঙ্ক। সব কিছু একটা ফোল্ডারে যদি গুছানো থাকে তাহলে বুঝতে সুবিধা হবে। ফোল্ডারটার নাম দিই হচ্ছে টিউটোরিয়াল। ওকে, তো ডকিংয়ের জন্য আমাদের যে বিষয়গুলো লাগে, তো এখানে আরও কিছু ফোল্ডার ক্রিয়েট করা লাগবো। আপনারাও ঠিক সেম ওয়েতে ফোল্ডার ক্রিয়েট করবেন, আদারওয়াইজ বিষয়গুলো একটু এলোমেলো হয়ে যায়, তখন আর মানে কাজটা গুছানো থাকে না। আর যেহেতু অনেকগুলো ফাইল ফাইল নিয়ে কাজ, তো এই ক্ষেত্রে একটু প্রবলেম মানে ক্রিয়েট হয় আর কি। তো একটা ফোল্ডার আমি রাখি জাস্ট লিগ্যান্ডের জন্য, আর একটা ফোল্ডার রাখি জাস্ট প্রোটিনের জন্য। ওকে, প্রোটিন, প্রোটিন। ওকে, তারপর আমাদের ডকিংটা কমপ্লিট হওয়ার পরে আমরা যে আউটপুটটা পাবো ওটা কি ডকিং স্কোর বলা যেতে পারে, ডকিং স্কোর বা ডকিং আউটপুট, ঠিক আছে? তা আপাতত এই পর্যন্তই থাক। তো আমরা লিগ্যান্ডটা এটাতে নিয়ে আসি, লিগ্যান্ডটার একটু রিনেম করে দিই। এটা কি আমাদের লিগ্যান্ড। তো এটা কপি করলাম কন্ট্রোল সি দ্বারা, তো পেস্ট। ওকে, এই যে কেম থ্রিডি একটা অ্যাপ, এটা হচ্ছে আপনার প্রিমিয়াম অ্যাপ। তো এটার যে সিরিয়াল নাম্বারটা আছে এটা আমি দিয়ে দিলে আপনারা আমার কাছ থেকে নিয়ে নিন, বা আমি এটা প্রোভাইড করব, ঠিক আছে? তো এটা ক্লিক করলাম, কেম থ্রিডি ওপেন হলো। এই যে ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পরে নিউ, ঠিক আছে, নিউ না আমি একটা ওপেন করি আমার মলিকিউলটা আমি কোথায় রাখছিলাম, আমাকে যেতে হবে হইছে আমার আগের ল্যাপটপটা চেঞ্জ করে নতুন ল্যাপটপ নিছি, তো আমি নিজেও বুঝতে পারতেছি না। বিএলআরসিএল। ওকে, গট ইট। বাট এখানে তো আমার ফাইলগুলো না। ডাউনলোড। ওকে, আবার দেখি একটু। এই অল ফাইলে ক্লিক করলাম, ঠিক আছে? অল ফাইলে ক্লিক করার পরে মলিকুলার ডকিং নেই।
আমি আবার একটু দেখি BLRCL। ওকে, ঠিক আছে, তাহলে আমি 1 মিনিট ডকিং ফোল্ডার। অদ্ভুত ব্যাপার। আচ্ছা, যাই হোক, মলিকুলার ডকিং টিউটোরিয়াল এটা আমি কপি করি। কপি করার পরে লোকাল ডিস্ক ইউজার BLRCL ডাউনলোড। ওকে, এই জায়গায় আপাতত পেস্ট করি। এখন আই থিঙ্ক পাওয়া যাইব। তো ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে আমি আমার ফোল্ডারটাতে যাই, BLRCL দেন ডাউনলোড। এই যে মলিকুলার ডকিং টিউটোরিয়াল। ওকে, সো এই যে লিগ্যান্ড, এই যে লিগ্যান্ডটা আমি ওপেন করলাম Chem3D সফটওয়্যারে। এই যে 3D ভিউ, ঠিক আছে। তো এই যে দেখেন এগুলো কি, যে এটা হচ্ছে কার্বন অ্যাটম, এটা এই বন্ড লেংথ সহ অনেক কিছুই দেখায় এটাতে। এই সফটওয়্যারটা দিয়ে অনেক ধরনের কাজ করা যায়। হোমোলোমো ক্যালকুলেশন আছে, আরও আদার্স অনেক কাজ আছে, সামনের ক্লাসে দেখতে পারবেন। তো এই যে প্রত্যেকটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমের মধ্যে যে বন্ধন মানে বন্ড, ঠিক আছে, এই বন্ডগুলোর অপটিমাইজেশন করা লাগে বা মিনিমাইজেশন বলে এটারে। মানে হচ্ছে এগুলোর মধ্যে বন্ডিংয়ের যে একটা সুইটেবল পজিশন, এটাতে ওরা এই যে দেখেন MM2তে যদি যখন আপনি মানে কার্সরটা রাখবেন তখন নিচে কি লেখা আসছে MM2 মিনিমাইজ। জাস্ট এই মিনিমাইজে ক্লিক করবেন। এখন দেখেন এগুলো একটু কাঁপাকাঁপি করতেছে। এই কাঁপাকাঁপির মাধ্যমে কিছু অ্যালগোরিদম রান হইতেছে। অ্যালগোরিদমগুলোর কাজই হচ্ছে এদেরকে সুইটেবল পজিশনে নিয়ে আসা, ঠিক আছে। তো এটা সুইটেবল একটা পজিশনে আসবে এখন। এই প্রসেসটাকে বলে লিগ্যান্ড মিনিমাইজেশন। ওকে, এই যে দেখেন ক্যালকুলেশন ইনডেট। সো এখন এটা আপনার সেভ করতে হবে। এই যে সেভ এস দিয়ে SDF ফাইলে দিবেন অলওয়েজ। এই যে SDF, ঠিক আছে, SDF ফাইল। আর এই লিগ্যান্ডেই সেভ করেন, এটার নামটা দেন লিগ্যান্ড মিনি থাক, মিনিমাইজেশন যেহেতু করছি সুতরাং এটার নাম কি লিগ্যান্ড মিনিমাইজেশন। ওকে, সেভ। সো এটা কাজ কমপ্লিট। আচ্ছা দেখেন কি লেখা আছে, এই জায়গায় অনেকে ভুল করে, সেভ চেঞ্জেস টু। তো আমি এখন যেটাতে পরিবর্তন করছি তো এটা তো আমি সেভ করতে হবে, তাই না। সো ইয়েস দিই। আচ্ছা, আমাদের কি এখন ডকি লিগ্যান্ড রেডি। এই যে লিগ্যান্ড মিনিমাইজেশন রেডি। এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আপনার প্রোটিন লাগবে। প্রোটিনের জন্য একটা ইউনিভার্সাল ওয়েবসাইট আছে, ইউনিপ্রোট আছে, PDB আছে, আরও কয়েকটা ওয়েবসাইট আছে। তো আমরা প্রোটিনের স্ট্রাকচারের জন্য PDBটা বেশি ইউজ করি, ঠিক আছে। PDB, এই যে দেখেন PDB ডাটাবেস। তো এটার মধ্যে আপনি আমাদের বডির মধ্যে যত প্রোটিন আছে, নট অনলি হিউম্যান প্রোটিন, মানে পৃথিবীতে এই পর্যন্ত যতগুলো প্রাণীর ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, মানে গরু, মহিষ, ছাগল, মানুষ, সবার প্রোটিন নিয়ে জায়গায় পাওয়া যায়, কম আর বেশি। ওকে, সো কি রিসেপ্টর নেওয়া যায়, আমরা ছোট একটা রিসেপ্টর নেই যাতে সময়টা একটু কম লাগে। কেউ কি সাজেস্ট করবেন কি নেওয়া যায়, কোন প্রোটিনটা নেওয়া যায়? আচ্ছা, মানে 5/6 প্রত্যেকটা প্রোটিনের কিন্তু এখানে একটা আলাদা আইডি দেয়, ঠিক আছে। এই যে 4 লেটারে একটা আইডি থাকে, তো এটার মানে হচ্ছে ওইটা একটা প্রোটিন। আচ্ছা, আমি ক্লিক করলাম, একটু সময় নিতেছে, একটু টাইম লাগতেছে। ওকে, আসছে। আচ্ছা, এটা হচ্ছে যে মানুষের যেই ডিপ্রেশন থাকে, ঠিক আছে, কি বলে ডিপ্রেশন, অ্যান্টি ডিপ্রেসেন্ট টেস্টের ক্ষেত্রে আমরা রিসেপ্টরটা ইউজ করি।
সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটর, ঠিক আছে? যে ড্রাগগুলো আছে লাইক যে পারোক্সেটিন, ফ্লুক্সেটিন, এই ড্রাগগুলা এটার মধ্যে বাইন্ড হয়। এই দেখেন স্ট্যান্ডার্ড হিসেবে একটা ড্রাগ কিন্তু অলরেডি বাইন্ড আছে এটার সাথে। আর এটা হচ্ছে একটা ট্রান্সপোর্টার, এটা সেলের বাইরে থেকে ভিতরে ট্রান্সপোর্ট করে। ট্রান্সপোর্ট কারা করে? এই যে আমাদের রাস্তা দিয়ে যে গাড়ি চলে, হলো বড় বড় ট্রাকগুলো চলে, এগুলো তো সমুদ্র বন্দর থেকে পুরো বাংলাদেশে ট্রান্সপোর্ট করে জিনিসগুলো, তাই না? তো আমাদের সেলের বাইরে থেকে ভিতরেও কিছু ট্রান্সপোর্টার আছে, ওইগুলো ট্রান্সপোর্ট করে আর কি। ডাইরেক্ট বাইরে থেকে ধরার পরে ভিতরে নিয়ে মানে ছেড়ে দেয়। তো এটা হচ্ছে ওই প্রোটিন 5/6X। আচ্ছা, এই জায়গায় আপনার কয়েকটা বিষয় একটু খেয়াল রাখা লাগবো, বি কেয়ারফুল। এই যে মিউটেশন, ইয়েস, তার মানে কি এই প্রোটিনটা মিউটেশন হতে পারে, কিন্তু মিউটেশন হওয়া প্রোটিনগুলো আমরা নিব না, ঠিক আছে? নেওয়া যাবে, নিব না যে বিষয়টা একবার এরকম না, কিন্তু না নেওয়াটাই বেটার। যেগুলোতে মিউটেশন নো থাকে ওইগুলো নেওয়ার চেষ্টা করবো আমরা, ঠিক আছে? আর এই যেটা 2016 সালে তারা ডিপোজিট করছে, মানে যারা এটা তৈরি করছে 2016 সালে দিছে, তোমরা রিসেন্টগুলো নেওয়ার চেষ্টা করবো। তো 2016 সাল রিসেন্ট বলা যায়, তাই না? 2000-এর আগে আছে, তারপর 2010-15-র ভিতরে আছে, ওইগুলো একটু আগের হয়ে যায়। তো এটা হচ্ছে 2016 সালে নেওয়া যায়। আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা, এই যে রিজলিউশন মানে কি? এই প্রোটিনগুলো এই জায়গায় কীভাবে আসছে জানেন? এই প্রোটিনটা এই জায়গায় আসছে হচ্ছে, এই যেটার ওয়েটা কি দেখি তো, এই এক্স রে ডিফ্রাকশন। এক্স রে কি? একটা ওয়েভ লেন্থ, খুবই ছোটো লেভেলের ওয়েভ লেন্থ। এই যে এইগুলোকে একটা অ্যাটম, তাই না? অ্যাটম দিয়ে তো একটার পর একটা অ্যাটম দিয়ে একটা অ্যামিনো অ্যাসিড তৈরি হয় অনেকগুলো অ্যাটম দিয়ে। আর এই অনেকগুলো অ্যামিনো অ্যাসিড দিয়ে একটার পর একটা মানে ডেকোরেট করে এরকম একটা প্রোটিন তৈরি হয়, তাই না? তো এই প্রোটিনগুলোর চেয়ে অনেক ছোটো হচ্ছে এক্স রে যে ওয়েভ লেন্থ বা এক্স রের যে রেটা, এটা তো খালি চোখে দেখা যায় না, তাই না? তো এই রেটা এগুলোতে আঘাত করার পরে আবার ব্যাক আসছে সেম ওয়েভে, মানে রিফ্লেক্ট বলা যায় আর কি। তারপরে ওদের ক্যামেরাতে এটা ক্যাপচার হয়েছে ছবিটা আর কি, যে এইভাবে হয়েছে। তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নিছে, একবার মনে করেন এই দিক থেকে একটা ছবি নিছে, আবার এই দিক থেকে, আবার এই দিক থেকে, আবার ওই দিক থেকে। তো চারদিকে তারপরে তারা একটা 3D স্ট্রাকচার মডেল করে আর কি। লাইক আপনি যদি একটা ফুটবলের ছবি তোলেন একটা ক্যামেরা দিয়ে মোবাইলের, একদিক থেকে নিলে তো পুরো ফুটবলটা ক্যাপচার করা সম্ভব না, এক পাশে তো একটু বাকি থাকবো, তাই না? আর আপনি যদি চারপাশ থেকেই তোলেন ওই ফুটবলটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে, তখন কিন্তু পুরোটাই তোলা সম্ভব, জাস্ট এই ওয়েতে তুলে। আর রিজলিউশন বলতে আমরা কি বুঝি? আমরা একটা ছবি কতটুকু ক্লিয়ার, আমরা যে মোবাইলে ক্যামেরা দিয়ে ছবি তুলি তখন কিন্তু দেখি যে ছবিটা কি ফেটে গেল কিনা বা কতটুকু ক্লিয়ার। তো যেটা রেজলিউশন যত বেশি এটা এত ভালো। তো সবসময় চেষ্টা করবেন যেগুলো 2-এর উপরে থাকে অ্যাংস্ট্রম, ঠিক আছে, রেজলিউশন, ওইগুলো নেওয়ার। তো এটা হিউজ আছে, হিউজ, অনেক ভালো। আর এই প্রোটিনটা সম্পর্কে বিস্তারিত পড়ালেখা করতে হলে যে এখানে অনেক আছে বিস্তারিত, এর কাজ কি, ঠিক আছে? এটা একটা পেপার, পাবলিশ পেপার, এই যে এটা ডয় নাম্বার। ডয় মানে হচ্ছে প্রত্যেকটা পেপারের একটা ইউনিক আইডি থাকে আর কি, আমাদের যেমন জেনেটিক্যালি আমরা সবাই আলাদা, তো এটা হচ্ছে ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার, ওকে? তো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হেয়ার, চেইনগুলো দেখেন, একটা প্রোটিন কিন্তু কয়েকগুলো সাব ইউনিট নিয়ে তৈরি হতে পারে, বা একটা সিঙ্গেল সাব ইউনিটে একটা প্রোটিন হতে পারে। সুতরাং একটা প্রোটিনের একটাও চেইন থাকতে পারে, আবার মাল্টিপল চেইনও থাকতে পারে। তো এটার মধ্যে দেখি আমরা কয়টা চেইন আছে, আর সবগুলো চেইনই কিন্তু আমরা যে রিসেপ্টরটা টার্গেট রিসেপ্টর, ওই রিসেপ্টর নাও হতে পারে। সুতরাং সোডিয়াম ডিপেন্ডেন্ট সেরোটোনিন ট্রান্সপোর্টার, তো এটা হচ্ছে এ চেইন। সুতরাং এটা আমাদের যেহেতু ট্রান্সপোর্টার, তো এটা আমাদের এ চেইন নিতে হবে। সিকোয়েন্স লিঙ্কটা দেখেন, 549টা অ্যামিনো অ্যাসিড এটাতে আছে। এটা হচ্ছে মানুষের হোমোসেপিয়েন্স। ও অ্যানাদার ইম্পর্টেন্ট থিং, এই যে এই জায়গায় অলওয়েজ হোমোসেপিয়েন্স হতে হবে, কারণ আমরা তো মানুষের রূপটা নিয়ে কাজ করি, তাই না? এই জায়গায় হোমোসেপিয়েন্স থাকাই লাগবো, আদারওয়াইজ এই প্রোটিন নেওয়া যাবে না। আপনি যদি কোনো এনিমেলের জন্য ওষুধ তৈরি করতে চান, যারা এএসবিএম এ পড়ালেখা করে, তো ওনারা চাইলে, তারা যদি একটা মনে করেন বিড়ালের জন্য একটা ওষুধ আবিষ্কার করতে চায়, তাহলে বিড়ালের প্রোটিন নিতে হবে। তো ওই জায়গায় ক্যাট লেখা থাকবো, মানে ক্যাটের যে বৈজ্ঞানিক নাম ওইটা লেখা থাকবো আর কি। ওকে, আচ্ছা, এই যে দেখেন অ্যান্টিবডি হেভি চেইন, মানে এই যে বি নাম্বার যে চেইনটা আছে এটা হচ্ছে অ্যান্টিবডি, ওটাতে অ্যাটাচড করা আছে, কিন্তু এইগুলো আমাদের লাগবে না, আমাদের জাস্ট আমাদের যেই ডিজায়ার্ড ট্রান্সপোর্টার ওইটা লাগবে। তো এই যে সি চেইনটাও কিন্তু অন্য একটা কিছু অ্যান্টিবডি যে এরকম থাকে। অ্যান্টিবডি নিয়ে তো পড়ালেখা করছেন আশা করি, অ্যান্টিবডির যে শেপগুলো দেখলেই চেনার কথা আর কি। আর স্মল মলিকিউল, এটার মধ্যে কিন্তু অলরেডি বাজারে প্রচলিত যে ড্রাগগুলো আছে
আমরা যত ধরনের রিসার্চ করি, রিসার্চে কিন্তু একটা জিনিস লাগে, ভ্যালিডেশন। ঠিক আছে? ডাটার ক্ষেত্রে হোক, যে কোনো কিছুর ক্ষেত্রে হোক, এটা ইন সিলিকো হতে পারে, ইন ভিভো হতে পারে, ইন ভিট্রো হতে পারে। আমরা অলওয়েজ ইউজ করি একটা স্ট্যান্ডার্ড। তো ওই স্ট্যান্ডার্ডটা সব কিছু ভ্যালিডেশন করার জন্য ইউজ হয়। ঠিক আছে? এটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতেও কিন্তু ক্যালিব্রেশন করে। কি দিয়ে করে? ভ্যালিডেশন, মানে একটা স্ট্যান্ডার্ড দিয়ে করে। ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে হতে পারে, যে কোনো কিছুর ক্ষেত্রে। তো এই জায়গায় আমাদের যে পারোক্সেটিন, এটা হচ্ছে যে বাজারে প্রচলিত ড্রাগ, অ্যান্টি ডিপ্রেসেন্টের ড্রাগ। এই যে চেহারাটা দেখেন একটু, ১ ২ ৩ তিনটা বেনজিন রিং আছে আর একটা ছোট। তো এটা একটু দেখা লাগবে। আর এটার এই প্রোটিনের স্ট্রাকচারের মধ্যে এটা সংকেতটা হচ্ছে 8PR। আর এগুলো আমাদের লাগতেছে না, এগুলো আমাদের ডিজায়ার্ড বা কাঙ্ক্ষিত লিগ্যান্ড না। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। সুতরাং আমাদের জাস্ট চেনটা লাগবো, এই যে চেন এ। ওকে, তো আমরা প্রোটিনটা কি ডাউনলোড করছিলাম? আচ্ছা, প্রোটিনটা এখন ডাউনলোড করতে হবে। কি ফরম্যাটে লিখেছি? পিডিবি ফরম্যাট। তো পিডিবি ফরম্যাটে আমি প্রোটিনটা ডাউনলোড করলাম। আচ্ছা, এই যে ক্লিক করলে এটা ওবিএস স্টুডিও দিয়ে, মানে কি বলে, ডিসকভারি স্টুডিও দিয়ে ওপেন হয়েছে। ঠিক আছে? এই জায়গায় আসার পরে টুলস, স্ক্রিপ্ট, ভিজুয়ালাইজেশনে গিয়ে পাবলিকেশন কোয়ালিটি দিবেন। তখন পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা ওটা একটু হোয়াইট হবে আর কি। আর হোয়াইট হলে এটা একটু ক্লিয়ার থাকবো, দেখতে সুবিধা হয়। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রোটিন। ঠিক আছে? আর আর কি বলা যায়? ফাইল, এডিট, ভিউ। আচ্ছা, রাইট ক্লিক করবেন এখানে। রাইট ক্লিক করার পরে মাউস মোড রোটেট, এটা দেওয়ার পরে এখন আপনি রোটেট করতে পারবেন। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, এই জায়গায় ক্লিক করছেন। ক্লিক করার পরে এটার মধ্যে কি কি আছে, এই প্রোটিনটা সব কিছু এই জায়গায় আসছে। আমরা কি বলছিলাম? এই যে দেখেন, এ হচ্ছে এই যে প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিড 20টা, তাই না? এই যে গ্লাইসিন, সেরিন, এটা কি গ্লুথিওনিন মেবি, আমি বলছি সেরিন, ওই দিকে সেরি মানে শব্দ করতেছে আর কি। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে গ্লাইসিন, গ্লুথিওনিন, আর্জিনিন, অ্যামিনো অ্যাসিড 20টা মুখস্থ করে রাখবেন, এগুলো কাজে লাগে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে এ চেইন। সুতরাং বি চেইনগুলো কিন্তু আমরা মানে রাখবো না। তো এই যে ডিলেট, এটা অ্যান্টিবডি। সি চেইন কি? অ্যান্টিবডি, ডিলেট। তারপরে এই যে এ চেইনের মধ্যে আমাদের যেই পারোক্সেটিন ড্রাগটা ছিল, এটা কোনটা? ওইটা ছিল 8PR মেবি, আবার একটু দেখি। এই যে 8PR, হ্যাঁ, 8PRটা হচ্ছে পারোক্সেটিন। তো এই 8PRটা রাখি আর বাকিগুলো ডিলেট দিয়ে দিই। বাকিগুলো ডিলেট থাক। আমি ডিলেট করতেছি একটা একটা। আচ্ছা, এই আছে কি আছে? পানি আছে, ওয়াটার মলিকিউল। সো এই যে ওয়াটার মলিকিউল যদি ডিলেট করি তাহলে এটা ডিলেট হয়ে যাবে। মানে বিষয়টা হচ্ছে এটার মধ্যে যত প্রয়োজনীয় জিনিস আছে আমরা রাখবো, এটা বলে অপটিমাইজেশন। ঠিক আছে? অপ্রয়োজনীয় জিনিস আমরা রাখবো না। তো এখন দেখেন, ট্রান্সপোর্টার বলছিলাম না, যেটা মাঝে দিয়ে মানে ড্রেন টাইপের ট্রান্সপোর্ট করে। এই দেখেন, এটা কিন্তু একটা ড্রেন বা পাইপের মতো দেখা যায়। এই যে দেখা যাইতেছে কিনা জানি না, এটার ভিতরে কিন্তু একটা পুরো মানে একটা ড্রেন টাইপের জায়গা আছে। এটা সেলের বাইরে থেকে ভিতরে জিনিস নিয়ে যায়, একটা মানে দরজার মতো আর কি, সেলের বাইরে থেকে ভিতরে। তো এই যে ড্রাগটা দেখেন কোথায় বাইন্ড করছে, এই জায়গাটা আপনার দেখতে হবে। কারণ আপনি যখন আপনার যে টেস্ট কম্পাউন্ডের লিগ্যান্ডটার বাইন্ড করার জন্য দিবেন, তখন তো ওই যে বললাম তালাচাবি মতবাদের মতো একটা অ্যাক্টিভ সাইট লাগবে, তাই না? যেই সাইডের মধ্যে এই স্ট্যান্ডার্ডটা বাইন্ড করে আছে, এটা তো স্ট্যান্ডার্ড। ওই যে ওইটা যে লিগ্যান্ডটা আছে, এটা স্ট্যান্ডার্ড, তাই না? এই যে লিগ্যান্ডটা, এটা তো স্ট্যান্ডার্ড। তো স্ট্যান্ডার্ডটা যেই জায়গায় বাইন্ড করে আছে, আমাদেরটা ওই জায়গায় বাইন্ড করাইতে হইব, কারণ এটা তো ভ্যালিডেশন হইব আর কি। এটা এনজাইম না, এনজাইমের ক্ষেত্রে যেটা অ্যাক্টিভ সাইট থাকে ওইটারে আমাদের অফ করা লাগে। এনজাইমের অ্যাক্টিভ সাইটটা যখন অফ হয় তখন এনজাইমটা আর কাজ করে না। তো প্রোটিন ডিফারেন্ট টাইপের, আর ওই ডিফারেন্ট টাইপ অনুযায়ী জায়গাগুলো আলাদা আলাদা হইব। আর যদি এরকম স্ট্যান্ডার্ড অলওয়েজ থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই থাকে, সাথে যদি এরকম প্রোটিন একটা স্ট্যান্ডার্ড থাকে, তখন আপনাদের মানে বুঝতে আর কোনো কষ্ট হয় না যে এই জায়গাটার মধ্যে আমি চোখ বন্ধ করে আমার লিগ্যান্ডের জন্য পাইরেক্সে আমি গ্রিড বক্সটা সেট আপ দিতে পারবো। ওকে, সো এখানে আমি একটা জিনিস দেখি একটু। আচ্ছা, আগে আমি এটা একটু সেভ করি। ওকে, এটা আমি ডিলিট দিয়ে দিই।
ডিলিট দেওয়ার পর এটা হচ্ছে আমার অপটিমাইজ প্রোটিন, তো এটা আমার সেভ করা লাগবে। তো সেভ এস, এখন সেভ এসে গিয়ে আপনি পিডিবি ফরম্যাটে সেভ করবেন। ওকে, আমাদের কোথায় যাওয়া লাগবে এখন? ডাউনলোড মলিকুলার ডকিং টিউটোরিয়াল, এই যে প্রোটিন। তো এই প্রোটিনটা কি 5/6x, বাট এটা হচ্ছে কি করছি আমরা, অপটিমাইজেশন করছি। অপটিমাইজেশন, ওকে, এটা হচ্ছে অপটিমাইজ করলাম, এটা আমি সেভও করছি। তো আমি একটু ব্যাগে আসি এখন আপনাদের অন্য একটা জিনিস দেখানোর জন্য। ওই যে প্রোটিনটা আসছে, তো ওকে, যাই হোক, 2D ইন্টারাকশনটা কোথায় আসতেছে না, আমি একটু দেখি, 1 মিনিট। উইন্ডো স্ট্রাকচার, সোর্স 2D স্ট্রাকচার, 1 মিনিট। আমরা এই যে লিগ্যান্ড ইন্টারাকশনে ক্লিক করলাম, তো ক্লিক করার পরে শো 2D ডায়াগ্রাম, এই যে এখন একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, ওই লিগ্যান্ডটা ওই প্রোটিনের মধ্যে নিশ্চয়ই আশেপাশে যে এমিনো অ্যাসিডগুলো ছিল ওইগুলোর সাথে বাইন্ড করছে, তাই না? তো এমিনো অ্যাসিডগুলো কারা কারা ছিল, এই যে এটা হচ্ছে আমাদের লিগ্যান্ড। আর কি কি বন্ধন ফর্ম করছে, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এইগুলোর ক্ষেত্রে হাইড্রোজেন মানে বন্ড। হাইড্রোজেন বন্ডটা সবচেয়ে শক্তিশালী আমাদের বডির মধ্যে যতগুলো ড্রাগ বাইন্ড করে, মানে রিসেপ্টরের সাথে। তো এটার মধ্যে হাইড্রোজেন বন্ডটা সবচেয়ে ইম্পর্টেন্ট। হাইড্রোজেন বন্ড যদি একটু উপস্থিত থাকে, তার মানে বুঝতে হয় এই ড্রাগটা খুবই শক্তিশালীভাবে বাইন্ড করছে। তো এটা মানে ফার্দার ড্রাগ হওয়ার জন্য খুবই সুইটেবল। তো এই যে কনভেনশনাল হাইড্রোজেন বন্ড, এটা হচ্ছে অ্যালানিন 96 এর সাথে বাইন্ড করছে। তো এটা এই জায়গায় থাক আপনাদের একটু দেখানোর জন্য আর কি। এখন আরও একটা সফটওয়্যার আছে, সেটা হচ্ছে সুইস পিডিবি ভিউয়ার। এই যে সুইস পিডিবি ভিউয়ার, এটার মাধ্যমে আমরা আমাদের প্রোটিনটাকে, আমি এতক্ষণ প্রোটিনকে অপটিমাইজ করছি, বাট প্রোটিনকেও মিনিমাইজ করা লাগে ওই লাইক লিগ্যান্ডের মতো। তো ফাইল, ওপেন পিডিবি ফাইল, তো আমাদের ওই প্রোটিনটাকে এই জায়গায় আপলোড দেওয়া লাগবে। ডাউনলোড মলিকুলার ডকিং টিউটোরিয়াল, দেন প্রোটিন, এই জায়গায় কিন্তু আসতেছে না, দেখছেন? যখন আপনি অল ফাইলে ক্লিক করবেন তখন আসবে। তো 5/6s অপটিমাইজেশন, ওকে, ওপেন। কি হইলো, সফটওয়্যারটা গেছে, সফটওয়্যারটা মাঝে মাঝে এমন করে। আচ্ছা, আবার দেই। আচ্ছা, আমি একটা কাজ করি, এটা আমি র্যামের প্রবলেম। স্ক্রিনশটের শর্টকাট যেন কি, উইন্ডোজ শিফট এস, ওকে। জাস্ট এটা একটা স্ক্রিনশট রাখতেছি। ওকে, আমি ডিসকভারি স্টুডিওটা ক্লোজ করে দিতেছি। ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জেস? নো। ওকে, এখন আমি আবার পিডিবি ফাইলটা ওপেন করি। আপনাদের যে কোনো মানে জায়গায় বুঝতে সমস্যা হলে সাথে সাথে প্রশ্ন করবেন, বা যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন। আচ্ছা, প্রোটিন, ঠিক আছে, প্রোটিন। তো এখানে গিয়ে আমরা অল ফাইল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই প্রোটিনটা আমি ওপেন করি। বুঝলাম না সুইচ পিডিবি ভিউয়ারটা কি সমস্যা করতেছে, তো আসতেছেই না। ওকে, ওয়াইট এ মিনিট, ওপেন পিডিবি ফাইল, ডাউনলোড মলিকুলার ডকিং টিউটোরিয়াল, প্রোটিন। আচ্ছা, বুঝছি, মেবি আমি ওইটা পিডিবি ফরম্যাটে ডাউনলোড মানে সেভ করি নাই ফাইলটা, ঠিক আছে। আর প্রবলেমটা ওই জায়গায় হয়েছে হয়তো। ওকে, একটু টাইম নিতেছি, সরি। এই যে রিসেন্ট আমি যে ফাইলটা এই যে ডিএসবি ফরম্যাটে সেভ করছিলাম, দেখছেন ভুলটা কোথায় হয়েছে?
ডকিং একটু যেহেতু সময় সাপেক্ষ বিষয়, তো এই কারণে মাঝে মাঝে একটু ভুল হয়ে যায়। তো আসলে ওই এসপিডিবি সফটওয়্যারেরও সমস্যা না, সমস্যাটা ছিল আমারই। স্ক্রিপ্ট ভিজুয়ালাইজেশন পাবলিকেশন কোয়ালিটি, তো এই জায়গায় আবার আসি। দেখুন অল হেটেরোঅ্যাটম ডিলেট, ওকে বি ডিলেট, আমরা জাস্ট এ চিনটা রাখবো তাই না। তো এই যে আমাদের এ চিন, এই দেখেন আমি যে জায়গায় ভুলটা করছিলাম, আমি সেভ এজে গিয়ে যাওয়ার পরে জাস্ট এইভাবেই সেভ করে দিয়েছি। আমার এই জায়গায় প্রোটিন ডাটা ব্যাংক ফাইল নিতে হবে, এটার মানে সংক্ষিপ্ত রূপ হচ্ছে পিডিবি। এই ফরম্যাটে আমি এটা মানে সেভ করি নাই। তো এটা আমি দেই অপটিমাইজেশন, ঠিক আছে, ওপিটি মানে অপটিমাইজেশন। তো এটা এই যে প্রোটিন এই জায়গায়, ঠিক আছে, প্রোটিন ডাটা ব্যাংক ফাইল। সো এখন আর প্রবলেম হবে না আই থিঙ্ক। ওকে, আপনারা কি আমার কথা শুনতেছেন? মানে কারো কোনো সারা শব্দ নাই তো, কিছুই বুঝতেছি না। শুনতেছি ভাই সবকিছু। ওকে, যে কোনো প্রশ্ন থাকলে যে কোনো টাইমে করবা, বা না বুঝতে পারলে আমি আবার দেখায় দিব, মানে আবার মানে পিছন থেকে আর কি। ওকে, ওই যে প্রোটিনটা ছিল যেটা, এই যে অল ফাইলে যায়, এই কোথায় সেভ করলাম আমি প্রোটিনটা? আবার কি ভুল জায়গায় সেভ করে দিলাম কিনা? আই থিঙ্ক সো। 5/6x, ওকে, আমি মেবি ভুল জায়গায় সেভ করে দিছি, ফাইলটা তো পাইতেছি না। পিডিবি ফাইলটা আছে কোথায়? আচ্ছা এটাই দেখি কোথায় আছে। হ্যাঁ, এই যে ফাইলটা এই অবস্থায় আছে, যেটা আমি আবার সেভ করি, সেভ এস প্রোটিন ডাটা ব্যাংক ফাইল। দিস পিসি ইউজার্স বিএলআরসিএল ডাউনলোড মলিকুলার ডকিং টিউটোরিয়াল প্রোটিন। তো এই জায়গায় আমি এটা আপাতত সিলেক্ট করি, ঠিক আছে, এখানে লিখে আমি এটা প্রোটিন। ওকে, অন্য নামে সেভ করলাম, দেখি এবার পাওয়া যায় কিনা। ফাইল ওপেন পিডিবি ফাইল, ডাউনলোড মলিকুলার ডকিং টিউটোরিয়াল প্রোটিন। এই যে প্রোটিন নামে সেভ করছি, এখন পাইছি, ঠিক আছে। ওই সময় মেবি আমি ওয়ান ড্রাইভে সেভ করছিলাম। আমি বেশিরভাগ ফাইল ইদানিং ওয়ান ড্রাইভে সেভ করতেছি, কারণ রিসেন্ট আমার একটা ল্যাপটপ নষ্ট হয়েছে, তো এটার ডাটাগুলো এখনও রিকভার করতে পারি নাই। এই কারণে ওয়ান ড্রাইভ প্রিমিয়াম নিছি, এটা তো 1 টেরাবাইট জায়গা আছে, তো এই কারণে মানে ডিফল্টভাবে ওই জায়গায় সেভ হইতেছে আর কি সব। এই কারণে একটু প্রবলেম ফেস করতেছি। এটার কাজ হচ্ছে যদি কোনো অ্যামিনো অ্যাসিড মিসিং থাকে, কারণ এগুলো তো ছবি তুলছে বললাম না, ওই যে এক্স-রে দিয়ে বা অনেক ছোট লেভেলের ক্যামেরা দিয়ে। আমাদের যেমন পৃথিবী থেকে মানে বড় বড় নক্ষত্রের ছবি তোলে না বড় টেলিস্কোপ দিয়ে, তো এরকম এটা ছোট লেভেলের ক্যামেরা আর কি। তো এই ছবিগুলো তোলার ক্ষেত্রে দেখা গেছে কিছু অ্যামিনো অ্যাসিডের চেইন মিসিং থাকতে পারে। তো এই সফটওয়্যারটার কাজ হচ্ছে ওইগুলা একসাথে মানে অ্যাড করে দেয় আর কি, আনুমানিকভাবে। আনুমানিকভাবে বলতে আপনার জাস্ট কোনটার পরে কোনটা হওয়ার প্রবাবিলিটি বেশি, ওই অনুযায়ী যাতে স্ট্রাকচারটা সেম থাকে আর কি। আচ্ছা এটাতে কাজ খুবই অল্প, জাস্ট সিলেক্ট অল প্রোটিন সিলেক্ট করলাম, ঠিক আছে, তারপর টুলস, এই যে এনার্জি মিনিমাইজেশন, এটা একটু টাইম নিবে, একটু টাইম নিবে এখানে, কিন্তু প্রোটিন যত বড় হবে টাইম তত বেশি নিবে, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। এখন আপনি যদি অনেক বড় একটা প্রোটিন নেন তখন দেখবেন একটু বেশি টাইম লাগতেছে, তখন যখন প্রথম বিষয়টা এমন হবে তখন আবার ভাববেন যে এত টাইম লাগতেছে কেন, তো এটা একটু কনফিউশন সৃষ্টি হতে পারে। আচ্ছা ও কী কী ঠিক করছে এটার মধ্যে আসে আর কি, তো এটা আমাদের লাগবো না। তো এই যে আমরা এখন ফাইলটা সেভ করব তাই না, তো এই যে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেভে যাওয়ার পরে এই কারেন্ট লেয়ারটা বর্তমানে যেটা আছে এটা আমরা সেভ করব। তো এই যে পার্সোনাল এমডি পার্সোনালে সেভ হইতেছে, দেখছেন, এটাই ছিল ঝামেলার মূল কারণ। এই যে এটা আমরা কি করছি, প্রোটিন মিনিমাইজেশন করছি, মিনিমাইজেশন, ওকে, প্রোটিন মিনিমাইজেশন
সো এখন আমাদের প্রোটিন প্রিপেয়ার করা শেষ, লিগ্যান্ড প্রিপেয়ার করা শেষ। এখন আমরা কি করব? ডকিং করব। ডক মানে কি? একটার সাথে আরেকটা জোড়া লেগে যাওয়া, এটাই হচ্ছে ডক। তো আমরা দেখব ওই অ্যাক্টিভ সাইটটাতে কতটুকু ভালোভাবে ডক করতে পারে। ডকিংয়ের সফটওয়্যারটার নাম হচ্ছে পাইরেক্স। এগুলো ফ্রি সফটওয়্যার, জাস্ট গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে বা যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন যে পাইরেক্স ডাউনলোড। এটা আমি আজকে ডাউনলোড করছি আপনাদের দেখানোর জন্য, কারণ আমি ইদানিং অনেক দিন হয়েছে আমার ডকিং করা লাগে না আর কি। যারা আপনাদের মতো কাজ শিখে ওরা এই পেপারে হ্যান্ড দেয়, ওদের নাম টাম পেপারে দিয়ে দিই আর কি। আর এটা আচ্ছা, এই যে আপনি প্রথমে ইন্টারফেসটা অন করছেন তাই না? ইন্টারফেসটা অন করার পরে এট ফার্স্ট আপনি কোথায় যাবেন? ফাইলে যাবেন। আচ্ছা, আরেকটা বিষয় আছে এই জায়গায়, একটু দেখাই। দিস পিসিতে যাবেন, সবার ল্যাপটপ বা কম্পিউটার ক্ষেত্রে এটা সেম। তারপরে এখানে যাওয়ার পরে আপনি যাবেন ইউজারে। ইউজারে যাওয়ার পরে আপনার যে ল্যাপটপের যে নাম থাকে এটাতে যাবেন। যাওয়ার পরে আপনার কি বলে এমজিএল টুলস, ডট এমজিএল টুলস, এই যে পাইরেক্স, ঠিক আছে? তো এই যে পাইরেক্সের ভিতরে পাইরেক্স যখন প্রতিবার একটা ডকিং করবেন, প্রতিবার একটা ডকিং করার পরে এটার ভিতরে কিছু কেচ ফাইল টাইপের জমা হয় আর কি। এগুলো ডিলিট করে আবার প্রতিবার যাওয়া লাগবে আপনার পাইরেক্সে। প্রতিবার নতুন একটা ডকিং শুরু করার আগে এগুলো একটু ডিলিট দিয়ে দিবেন। ওকে, এটা এইভাবে মাইনাস করা থাক, যাতে একসাথে তো মাঝে মাঝে অনেকগুলো ডকিং করে, তখন দেখা গেছে বারবার ওই ইউজারে যাইতে একটু সমস্যা হয়। সো আমি এখন পাইরেক্সে যাই। পাইরেক্সে যাওয়ার পরে এই যে লোড মলিকিউল, আচ্ছা 1 মিনিট, মেবি কেউ একজন আসছে, একটু দেখি কোথায় ছিল। ওয়াইট, ওকে, সরি ফর দ্য ইন্টারাপশন, একজন আসছিল আর কি হঠাৎ করে। ওকে, কোথায় যেন ছিলাম? আচ্ছা, সাগর বা স্বদেশ, কেউ কি আসিস? কি আমাদের ফাইলে যাই। প্রথমে আমরা আমাদের প্রোটিনটা নিই, ঠিক আছে? আমাদের যে মিনিমাইজ করা প্রোটিনটা, এই যে এটা, ঠিক আছে? এটা মিনিমাইজ করা প্রোটিন পিডিবি ফরম্যাট, এটা আমি নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে এখানে আপনি রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে অটোডক, ঠিক আছে? অটোডকের পরে মেক ম্যাক্রোমোলিকিউল, রিফ্রেশ ম্যাক্রোমোলিকিউল পাই। এখানে একটু ঝামেলা হয়েছে, আবার ঢোকা লাগবো, ঠিক আছে? ভাই আগে লিগ্যান্ড নেওয়া লাগবে, আগে প্রোটিন না। হ্যাঁ, আমার তো মনে ছিল না। প্রোটিন আগে না, তাই না? জি ভাই, প্রোটিন আগে না, আগে লিগ্যান্ড। ওকে, দেখতেছি। আচ্ছা, আমি পুরোটা ডিলিট দিয়ে দিই। তো ডিলিট দেওয়ার পরে আমি আবার পাইরেক্সে ঢুকি, ঠিক আছে? ওকে, সো আগে তো আমার মনে হয় প্রোটিনই নাকি? ভাই ইম্পোর্ট অপশন যে আপনি আগে আছে লিগ্যান্ড নেন, ইম্পোর্ট অপশন যে, তো ওখানে আছে মিনিমাইজ করতে হবে, তো ইম্পোর্ট নিচে ইম্পোর্ট। না না, আচ্ছা দাঁড়াও, আমার তো মনে হয় আগে প্রোটিনই, একটু দেখি। প্রোটিন মিনিমাইজেশন, সিলেক্ট অটোডক মেক ম্যাক্রোমোলিকিউল। ওকে, ঠিক আছে, আগে প্রোটিনই, ঠিক আছে বিক্রম? এই জায়গায় ইরর মানে সমস্যা নাই, এটা তোমার ম্যাক্রোমোলিকিউল তৈরি হয়েছে, আমি দেখাইতেছি।
দেন ইম্পোর্ট, ওকে। ইম্পোর্টে যাওয়ার পরে কেমিক্যাল টেবিল ফাইল, আমরা কিন্তু আমাদের লিগ্যান্ডটা এসডিএফ ফরম্যাটে সেভ করছি, তাই না? তো এখন আমাদের যে লিগ্যান্ডটা আছে এটা আমরা, এই যে লিগ্যান্ডটা, এটা আমরা ইনপুট দিব, লিগ্যান্ড মিনিমাইজেশন যেটা আছে এটা। এখন লিগ্যান্ডটাকে আবারও মিনিমাইজ করা লাগবে। এখানে বিষয়টা হয়েছে কি, পাইরেক্স যেহেতু আলাদা একটা সফটওয়্যার, ওর কাজ করতে গেলে ওর নির্দিষ্ট কিছু স্পেসিফিক টাইপের ফাইল লাগে। তো আগের ফাইলটা থেকে ওর নিজের মতো করে ওর যে সুইটেবল ফাইল ওগুলোতে কনভার্ট করে নেয়। তো মিনিমাইজ সিলেক্টেড, এটা হচ্ছে ইউনিভার্সাল ফোর্স ফিল্ড, এটা ফোর্স ফিল্ড আছে, এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন। আচ্ছা, আগে এটাই নিয়ে, আর এটা হচ্ছে অপটিমাইজেশনের অ্যালগরিদম, এটা 200 আরও বেশি নিতে পারেন। এগুলো ডাজন্ট ম্যাটার, কারণ আমরা অলরেডি ক্যাম 3D দিয়ে ভালো একটা মিনিমাইজেশন করছি। সো এটা জাস্ট করে নেবেন। দেন এটা ওকে, দেন এটারে আমি পিডিবি কিউটি ফরম্যাটে কনভার্ট করা লাগবে, কারণ কনভার্ট সিলেক্টেড টু অটো ডক লিগ্যান্ড পিডিবি কিউটি, ওকে। এই যে এখন দেখেন, এটার মধ্যে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে সিলেক্ট, এটা কি লিগ্যান্ড, এটার মধ্যে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে এটা হচ্ছে প্রোটিন, ওকে। সো প্রোটিন দুইটাই সিলেক্ট করছি। তারপরে বিনা উইজার্ট, বিনা উইজার্টে যাওয়ার পরে স্টার্টে ক্লিক করবেন, স্টার্টে ক্লিক করার পরে ফরওয়ার্ড, ওকে। এখন বিষয়টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট বিষয়। এখন দেখেন, এই যে একটা গ্রিড বক্স আসছে, তো এই বক্সটা আমি যেভাবে দিব, মানে যতটুকু এরিয়ার ভিতরে দিব ওই প্রোটিনটার, তো ওই অতটুকু এরিয়ার ভিতরে ওই লিগ্যান্ডটা বাইন্ড করার চেষ্টা করব। তো লিগ্যান্ড কিভাবে বাইন্ড করে, তো লিগ্যান্ড মনে করেন আপনি একটা পাহাড়ের ভিতর হঠাৎ করে মানে আটকে গেছেন আর কি, বাই এনি হাউ। তারপরে ওইটার মধ্যে আপনার এখন বসার বা শোয়ার জায়গা খুঁজতে হইব। তো সবচেয়ে সুইটেবল যে জায়গাটা, যেমন এটার মধ্যে ফাঁকা জায়গা বেশি, বসার মতো পর্যাপ্ত জায়গা আছে, আপনি তো ওই জায়গাটায় গিয়ে বসবেন, তাই না? তো প্রোটিনের তো চারদিকে এই যে পেছনে এমিনো এসিড থাকে, কিন্তু মাঝে মাঝে দেখবেন কিছু গ্যাপ থাকে বা ফাঁকা জায়গা থাকে। তো ওই ফাঁকা জায়গাগুলোতে গিয়ে বসার চেষ্টা করে আর কি। আর এটা তো একটা ট্রান্সপোর্টার, তার মানে কি এটা মাঝের অংশ তো পুরোটাই ফাঁকা। তো ওই মাঝে গিয়ে মানে বসার চেষ্টা করব। তো এখানে একটু দেখতে সমস্যা হয়। তো এটা হচ্ছে একটা বিষয়, অ্যাক্টিভ সাইটটা নির্ধারণ করা, ঠিক আছে? কিন্তু আমরা কি করি, একবারে স্পেসিফিকভাবে অ্যাক্টিভ সাইটটা নির্ধারণ করি, যে এই জায়গায় করতেই হইব, ঠিক আছে? তো এটা আমি একটু নিচে নামাই। আচ্ছা, এই যে দেখেন একটু বড় করে। তো এটা আমি কিভাবে নির্ধারণ করব, এই যে দেখেন প্রোটিন, প্রোটিন মলিকিউলস, মলিকিউলের এই যে এই জায়গাটায় ক্লিক করলে আপনি দেখতে পারবেন প্রোটিনগুলো। আমি যে স্ক্রিনশট নিয়ে রাখছিলাম, কেন নিয়ে রাখছিলাম, এখন দেখেন। তো এই যে অ্যালানিন, অ্যালানিন 96, এগুলো কিন্তু পাশাপাশি অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে? এই যে লিগ্যান্ডটাই মাঝে অবস্থিত ছিল, অ্যালানিন 96। তো আমি একটু দেখি, অ্যালানিন 96, এই যে 96 অ্যালানিন, ওকে। তো এটাতে ক্লিক করার পরে রাইট ক্লিক, ডিসপ্লে লেবেল অ্যাটমস, এই যে দেখেন এই জায়গাটার মধ্যে কিন্তু একটু দেখা যাইতেছে, বুঝতে পারতেছেন কিনা, ওই যে একটু লেখা আসছে দেখেন, এই যে, ঠিক আছে? সুতরাং এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ সাইট। তো এটার মধ্যে আমরা রাখি আমাদের গ্রিড বক্সটা। আচ্ছা, আরও কয়েকটা সিলেক্ট করি। তারপরে কি ছিল, অ্যালানিনের পরে ছিল, এই দিকেরটা নেই, অ্যালানিন 169। তো অ্যালানিন 169, ওকে। 169, 169। সো এই যে রাইট ক্লিক, ডিসপ্লে লেবেল অ্যাটম, এই যে জাস্ট এইটুকু রাখলেই হইতেছে আমার। তো আমি ছোট করি। এখন এটা চারদিকে ঘুরায় দেখবেন যে ঠিক পজিশনে রাখছেন কি না। জাস্ট এই লেখাগুলো যেই জায়গায় আছে এই জায়গাটার ভিতরে আপনি ঠিক করে দিবেন আর কি, যাতে করে আপনার লিগ্যান্ডটা ওই সুইটেবল অ্যাক্টিভ সাইটটাতে গিয়ে বাইন্ড করে। কারণ আপনি যদি এই জায়গাটাতে বাইন্ড করান, অনেকেই এটা করে, ব্লাইন্ড ডকিং করে, মানে ব্লাইন্ড ডকিং মানে অন্ধের মতো ডকিং আর কি। তো ওইটা করার সুবিধা কি, ব্লাইন্ড ডকিং, তো আপনি মনে করেন জানেন না স্ট্যান্ডার্ড কোন জায়গায় বাইন্ড করে, তো জাস্ট সবচেয়ে ভালো সারফেস এরিয়া যে জায়গাটা, সবচেয়ে ওপেন যে জায়গাটা, নিশ্চয়ই পুরোটা যদি ব্লাইন্ড ডকিং দেন, তাহলে ওই ফাঁকা জায়গাটার মধ্যে গিয়েই কিন্তু বাইন্ড করব। তো এটা দেখা যায় আর কি। কিন্তু এনজাইমের ক্ষেত্রে বা কিছু জিনিসের ক্ষেত্রে আপনার অলওয়েজ করতে হবে এই ডকিংটা, ঠিক আছে? বিনা উইজার্ড, ওকে, ঠিক আছে।
ওকে, এটা আমরা সেটআপ দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে ফরওয়ার্ড করা, ঠিক আছে? ফরওয়ার্ডে যাওয়ার পর এই যে এটা কিন্তু রান হওয়া শুরু হয়েছে, ঠিক আছে? এটা রানিং। একটু টাইম নিবে এটা রান হতে। আচ্ছা, এটা থেকে কোনো ঝামেলা হইলো কি না? না, এই যে 100%, ঠিক আছে? এই যে হয়ে গেছে আমাদের ডকিংটা। তো এই যে দেখেন বিল কত দিছে, ও মাই গড, 9.6। তো নর্মালি 4, 5, 6 দেয়। সুতরাং কি বোঝা যাইতেছে যে আমাদের লিগ্যান্ডটার নাম যেন কি ছিল, ওই লিগ্যান্ডটা ওই ডিপ্রেশনের ক্ষেত্রে খুবই ভালো বাইন্ডিং এফিনিটি দেয়। নর্মালি 4 থেকে 5, 6, 7 এর ভিতরে থাকে। এর বেশি হওয়া মানে হচ্ছে অনেক ভালো বাইন্ডিং এফিনিটি দিতেছে, মানে ড্রাগ হওয়ার জন্য এটা খুবই সুইটেবল। তো এটা 9.6 দিছে। এখন আপনার এই বাইন্ডিং এফিনিটিটা কিন্তু পেপারে উল্লেখ করা লাগে, জাস্ট 9.6টা কিলো ক্যালোরি পার মোল এই এককে সেভ করে রাখবেন, এটাই হচ্ছে বাইন্ডিং এফিনিটি। তো এটা এই যে সিএসবি ফরম্যাটে একটা এক্সেল ফাইল সেভ করতে পারেন। এটা কোথায় সেভ করবো আমরা? ডাউনলোড মলিকুলার ডকিং টিউটোরিয়াল, এই যে ডকিং স্কোর। তো এটা কি আমাদের বাইন্ডিং এফিনিটি টেবিল, ওকে, এক্সেল ফাইল। তো এটা আমি সেভ করি এই জায়গায়। দেন আমি এই পুরো ডকিংয়ের যে কমপ্লেক্সটা এটাও সেভ করে রাখি। এক্সপোর্ট, ব্রাউজ, এই যে ডাউনলোড, দেন ডকিং স্কোর, ওকে। এই জায়গায় আমি এটা সেভ করলাম। ওকে, সো ডকিং কমপ্লিট। আচ্ছা, এই যে দেখেন এগুলোর মানে কি, নিচেরগুলোর মানে আমি যদি একটু দেখাই, এই যে আমাদের লিগ্যান্ডটা এই জায়গায় আছে। তো নিচেরটা দেখেন, নিচেরটা হচ্ছে এই লিগ্যান্ডটাই আলাদা আলাদা পজিশনে, মানে ওই এরিয়াটার ভিতরেই কোন কোন জায়গায় কীভাবে বাইন্ড করে আছে। এই যে দেখেন এই জায়গায় এইভাবে বাইন্ড করে আছে, এই জায়গায় এইভাবে। কিন্তু এগুলো কি এফিনিটি একটু কম এটার তুলনায়। আমরা জাস্ট বেস্ট পোস্টটা নিই, বেস্ট পোস্ট, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে বেস্ট পোস্ট। পোস্ট মানে কি, ছবি তোলার সময় আমরা পোজ দিই না, যে এক এক সময় এক এক অ্যাঙ্গেলে দেখা গেছে মুখটা একবার ডান দিকে ঘুরাইছে আর একবার বাম দিকে, তো এগুলো পোজ আর কি। তো সবচেয়ে ভালো যে পোস্টটা ওইটাই তো আমরা ফেসবুকে আপলোড দিই। সুতরাং এই যে পোস্টটা এটাই আমরা নিব, সবচেয়ে বেস্ট পোস্ট বলে এটারে, ঠিক আছে? তো কাজ কমপ্লিট অলরেডি। ওকে, আচ্ছা এখন দেখেন, এখন ধরুন আপনি আবার একটা ডকিং শুরু করবেন, তারপর কিন্তু আবার এই পাইরেক্সটা ডিলিট দিয়ে আবার শুরু করবেন, ওকে? সো আমি এখন ডকিং স্কোর ফাইলটাতে যাই, ডকিং স্কোর। তো এই যে এটা আমি কি করবো এখন, এটারে একটু আনজিপ করতে হবে, এক্সট্রাক্ট অল, এক্সট্রাক্ট করি, এটা জিপ ফাইল। এই যে এক্সট্রাক্ট হয়েছে, তো এটার ভিতরে দেখেন লিগ্যান্ড আছে। এটা কি লিগ্যান্ড, আর এটা হচ্ছে কি ম্যাক্রোমোলিকিউল। এই যে এটা হচ্ছে আমাদের বেস্ট পোজ, ঠিক আছে? বেস্ট পোজ এটা, আর এটা প্রোটিন যেটা ছিল এটা। তো এই বেস্ট পোজটা আমরা নিয়ে আবার প্রোটিন তৈরি করতে পারি, মানে প্রোটিন। এখন দেখেন আমার ডকিং হয়ে গেছে, কিন্তু ডকিং হওয়ার পরেও বিভিন্ন পেপারে দেখবেন ফিগার থাকে 2D 3D, ওই ডকিং কমপ্লেক্সের একটা ফিগার থাকে। তো ওই ফিগারগুলো তৈরি করতে গেলে আমাদের আবারও ওই পাইরেক্সে কিন্তু অলরেডি কমপ্লেক্স ছিল, কিন্তু ওই কমপ্লেক্স আকারে ডাউনলোড দেওয়া যায় না পাইরেক্স থেকে, ইটস এ লিমিটেশন। দ্যাটস হোয়াই উই নিড টু এগেইন মেক এ কমপ্লেক্স বাই ইউজিং কাইমেরা অর কি বলতে পারেন পাইমল ও ডিসকভারি স্টুডিও ইটসেলফ। ওকে, জাস্ট এই জিনিসটা নিয়ে আমরা আমাদের যে প্রোটিন মিনিমাইজকৃত ছিল ওইটা নিয়ে আমরা একটা কমপ্লেক্স তৈরি করি, ঠিক আছে? রিসেন্টলি একটা পাইমল ডাউনলোড দিছি, এটা দিয়ে কি করা যায় কিনা জানি না, আগের পাইমলটা দিয়ে করা যায়, তো ট্রাই করে দেখি আমরা। পাইমল 3D, আচ্ছা এটা দিয়ে আপনারাও পারবেন না, কারণ নতুন ভার্সনটা মেবি পিডিবি কমপ্লেক্সটা মেবি সাপোর্ট করে না ওই সেভ করার জন্য আর কি, সেভ সেশন গেট পিডিবি। তাও পাইমল দিয়ে করলেই বেটার হয়, সো দেখি চেষ্টা করি। ওপেন দিস পিসি, ডাউনলোড মলিকুলার ডকিং টিউটোরিয়াল। আমরা প্রথমে কি নিয়ে আসবো, প্রথমে প্রোটিনটা নিয়ে আসি, ওকে? তো মিনিমাইজ করার যে প্রোটিনটা ছিল ওটা আমি নিয়ে আসলাম, এই যে প্রোটিনটা, ওকে?
দেন আমরা লিগ্যান্ডটা নিয়ে আসি, আমরা লিগ্যান্ডটা নিয়ে আসবো ওপেন ডকিং স্কোরে যাই আমরা, ঠিক আছে। ডকিং স্কোরে যাওয়ার পরে আমাদের এই যে আনজিপ করা ফাইলটা, তো ম্যাক্রোমোলিকিউলে যাই, তো এই যে এটা হচ্ছে আমাদের বেস্ট পোজ, তো এটা আমরা নিয়ে আসি। তো এই যে দেখছেন এখন বাইন্ড করছে ওই জায়গায়। আচ্ছা যাই হোক, এখন এই যে একটা কমপ্লেক্স তৈরি হয়েছে, এই কমপ্লেক্সটা আমরা দেখি সেভ করতে পারি কিনা। সেভ সেশনেস, ওকে নট সেশন, সেভ সেশন। আমাদের লাগবে হচ্ছে পিডিবি ফরম্যাটে, তাই না? তো গেট পিডিবি, ডাউনলোডিং উইল সেভ দ্য ফাইলস ইন দ্য ডিরেক্টরি। আচ্ছা এটাও না, মানে আগের পাইমলটা এরকম ছিল না, এখন চেঞ্জ হয়েছে আর কি। তো এটাতে নতুন কিছু ফিচার আসছে, এটা আপনাদের একাডেমিক মেল দিয়ে এটা ডাউনলোড করতে পারবেন। একাডেমিক মেল ছাড়া এটা ডাউনলোড করা যায় না। আপনারা সবাই ভার্সিটি থেকে একাডেমিক মেল নেবেন, ঠিক আছে? একটা অ্যাপ্লিকেশন করলে এটা দিয়ে দেয়। তো এইখান থেকে ওয়ার্কিং ডিরেক্টরি আমি একটু দেখি সেভ করা যায় কি না। আচ্ছা আমি কন্ট্রোল এস দিয়ে দেখি, ঠিক আছে? কন্ট্রোল এস, কমপ্লেক্স, ওকে। আরেকটা সফটওয়্যার আছে কাইমেরা, ঠিক আছে? এটা আমরা একটু ওপেন করি, কাইমেরা। পাইমলটা দিয়ে আপনারা পারবেন না, এটা নতুন ফিচারটা আসলে ওই আগের মতো নাই। সুতরাং আপনারা কাইমেরা সফটওয়্যারটা ডাউনলোড দিবেন, খুবই ছোট একটা সফটওয়্যার আর বেস্ট একটা সফটওয়্যার, ওকে। ডিসকভারি স্টুডিও দিয়েও তৈরি করা যায় কমপ্লেক্স, কিন্তু এটা দিয়ে তৈরি করার পরে মলিকুলার ডাইনামিক সিমুলেশন করার সময় দেখা গেছে পর্যাপ্ত পরিমাণ ডিটেলস থাকে না। তো এই যে এটা হচ্ছে ইউসিএসএফ কাইমেরা সফটওয়্যার, এখানে গিয়ে আপনি ওপেন করেন ফাইলগুলা। এটা আবার একটু ফাইলগুলো এই টাইপের দেয়। তো আমাদের ফাইলটা সেভ ছিল হচ্ছে, কোথায় ছিল, আমাদের ফাইলটা সেভ ছিল ইউজার বিএলআরসিএল ওয়ান ড্রাইভ না, এই যে ডাউনলোড মলিকুলার ডকিং টিউটোরিয়াল, দেন হচ্ছে আপনার প্রোটিন, এই যে প্রোটিন মিনিমাইজেশন, ওকে। প্রোটিন মিনিমাইজেশন ওপেন করলাম, দেন নিয়ে আসি ওপেন, ওকে ওপেন এগেইন। এখানে হচ্ছে আপনার ডকিং স্কোর, তারপরে হচ্ছে পাইরেক্স অটোডক 4, দেন হচ্ছে ম্যাক্রোমোলিকিউল, প্রোটিন মিনিমাইজেশন, এই যে এটা আমি আমাদের বেস্ট পোজ, ওকে। সো এটার ফরম্যাটটা কি ছিল, পিডিবি কিউটি। আমরা দেখি পিডিবি কিউটি এখানে আছে কিনা। এই যে পিডিবি কিউটি ফরম্যাটটা নাই, সুতরাং আমরা পিডিবিটা ইউজ করি, ওকে। দেখেন লিগ্যান্ডটা এই জায়গায় আসছে, বাট 9টা লিগ্যান্ডই আসছে, ঠিক আছে? আমাদের যে 9টা বাইন্ডিং পোজ ছিল না, ওই যে ওইটার মধ্যে 9টা লিগ্যান্ডই আসছে। সুতরাং স্ট্রাকচার সিলেক্টে যাবেন, ঠিক আছে? সিলেক্টে যাওয়ার পরে চেন, কেমিস্ট্রি, রেসিডিউ, স্ট্রাকচারে যাওয়ার পরে লিগ্যান্ড। আচ্ছা আসে নাই, তো সিলেক্ট চেন এ কেমিস্ট্রি এন, কেমিস্ট্রি এলিমেন্ট, ফাংশনাল গ্রুপ, তারপরে আছে টাইপ, ওকে। ফাংশনাল গ্রুপ এলিমেন্ট, ওকে। এখানে বিষয়টা কি হয়েছে আমি বুঝতে পারছি। সবগুলো
ফাইল একসাথে আসছে এই জায়গায়। আমাদের লাগবে শুধু বেস্ট পোস্টটা, ঠিক আছে? ওই বেস্ট পোস্টটা সবগুলো 9টা বেস্ট পোস্ট ছিল মেবি, ওই 9টা এই জায়গায় চলে আসছে। এখন যদি আমি পিডিবি আকারে সেভ করি, হ্যাঁ সেভ করতে পারি, সেভ করি পরে দেখা যাক কি হয়। সেভ পিডিবি, এটা আমি একটু পিছনে যাই, আর একটু পিছনে যাই, ডকিং স্কোর, ঠিক আছে? এই জায়গায় আমি এই ফাইলটার নাম দিই কমপ্লেক্স, ওকে। এই জায়গায় দেখবেন মানে ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট দ্য টিক ইজ প্রেজেন্ট হিয়ার অর নট, তারপরে সেভ। that contain either name or number which will be the name or model number is in the file. ও কমপ্লেক্স নামে অলরেডি একটা আছে, এই কারণে আর কমপ্লেক্স নামে সেভ হবে না। কমপ্লেক্স from Chimera. So let's try now. BLRCL ডাউনলোড molecular docking score, তুই জায়গায় সেভ হইতেছে না কেন? আচ্ছা এই যে দেখেন এই জায়গার মধ্যে ডাক টু চুজ আইটেম, আমি জাস্ট এই দুইটা সিলেক্ট করছি, ঠিক আছে? প্রথম দুইটা। তো এইবার আমি সেভ করি, আচ্ছা সেভ হইতেছে না। সফটওয়্যারগুলো ইদানিং খুবই চেঞ্জ হয়ে গেছে, আপনাদের সহজ হইতেই দেখানো লাগবে তাইলে। স্ক্রিপ্ট, ভিজুয়ালাইজেশন, পাবলিকেশন কোয়ালিটি, রাইট ক্লিক, মাউস মুভ, রোটেট। আচ্ছা এটা এই জায়গায় রাখেন। দেন ডকিং স্কোর, ম্যাক্রোমোলিকিউল, লিগ্যান্ডস। ম্যাক্রোমোলিকিউলে যাই আমরা, এই যে আমাদের বাইন্ডিং পোস্ট, জাস্ট এটারে আমরা টান দিয়ে এখানে নিয়ে আসি, সুতরাং এটা বাইন্ড হয়ে গেছে, ঠিক আছে? এখন দেখি কি অবস্থা এটার। এই যে আমাদের লিগ্যান্ডটা এই জায়গায় আছে, ঠিক আছে? ওকে, দেন হেটেরোঅ্যাটম, লিগ্যান্ড গ্রুপ এন, এনটা আমরা ডিলিট করে দিই। আচ্ছা একটু ব্যাক দিই। কমপ্লেক্সটা তৈরি করতে একটু ঝামেলা হইতেছে, কারণ সফটওয়্যারগুলো আমি আজকে ইনস্টল দিছি তো সবগুলো, তো এই কারণে একটু প্রবলেম হইতেছে। ওকে, ব্যাক যাই আমরা। এই যে আননেমড যতগুলো আছে আননেমড, এগুলো আমরা আনটিক করে দিই। আপনারা ডিরেক্ট ডিলিট করে দিবেন, ঠিক আছে? আমি সময় বাঁচানোর জন্য জাস্ট একটু কাজ করতেছি আর কি। এখানে সবচেয়ে বেস্ট পোজ হচ্ছে উপরেরটা, এই যে এখন দেখেন, ঠিক আছে? জাস্ট একটাই আছে, ওকে। তো এই যে এখন একটাই আছে, ঠিক আছে? তো এখন এই ডিসকভারি স্টুডিওতে আসার পরে কমপ্লেক্স তৈরি হয়েছে, তাই না? এখন আপনার কাজ দুইটা। একটা হচ্ছে 2D আপনি ফিগার নেবেন, তো ফিগার নেওয়ার ক্ষেত্রে এই যেটা যেভাবে আছে, ঠিক আছে? ওই যে ডাকটা যেভাবে দেখা যায় বা যে অ্যাঙ্গেল থেকে দেখা যায়, ওই অ্যাঙ্গেল থেকে আপনি একটা ডাকটা দেখা যাইতেছে, কিন্তু এই অ্যাঙ্গেল থেকে আপনি একটা স্ক্রিনশট নিতে পারেন, বা এই জায়গায় যাওয়ার পরে সেভ এজ দেওয়ার পরে আপনি ইমেজ ফাইল আছে, এই যে ইমেজ ফাইল, তো ইমেজ ফাইলে সেভ করতে পারেন, ওকে।
আর ফিগার নেওয়ার ওয়েগুলো আমি একটু পরে দেখাইতেছি। এখানে আর দুইটা কাজ আছে। আপনি এই যে এটাতে ক্লিক করবেন, ঠিক আছে? এটাতে ক্লিক করার পরে এটা একটু উপরে নিয়ে যায়, লিগ্যান্ড ইন্টারঅ্যাকশনে ক্লিক করেন। ওকে, লিগ্যান্ড ইন্টারঅ্যাকশনে ক্লিক করার পরে একটু এদিকে আসেন। এই যে এই জায়গায় নন বন্ড নামে একটা অপশন আসছে, এই নন বন্ডে ক্লিক করবেন। তো নন বন্ডে ক্লিক করার পরে এই লিগ্যান্ড ইমিউনোসিডের সাথে যে বাইন্ডিংগুলো দেয়, কার কার সাথে দেয়, এগুলো আসে এই জায়গায়। তো এটা জাস্ট এই যে টাইরোসিন ইমিউনোসিডের সাথে একটাই বাইন্ডিং এফিনিটি দিছে, ঠিক আছে? এই টাইরোসিন ইমিউনোসিডের সাথে একটাই বাইন্ডিং এফিনিটি দিছে। সুতরাং যে রিসার্চ পেপারগুলো আমরা লিখি ওইটার মধ্যে একটা টেবিল তৈরি করি, ওই টেবিলের মধ্যে আমাদের লিখতে হবে কি, যে আমাদের যে লিগ্যান্ড রিসেপ্টরের সাথে বাইন্ডিংটা দিয়েছে এটা হচ্ছে টাইরোসিন 175 নাম্বার ইমিউনোসিডের সাথে বাইন্ডিং করছে, আর এটা ছিল হাইড্রোজেন বন্ড, এই যে কনভেনশনাল হাইড্রোজেন বন্ড, ঠিক আছে? এটা ডিরেক্ট এই জায়গায় ক্লিক করলে পুরোটা কপি হয়ে যায়। তখন আপনি রাইট ক্লিক করে কপি করবেন, তারপর কি একটা এক্সেল ফাইলে সেভ করতে পারেন। লাইক আমি একটু দেখাই, এই যে, ঠিক আছে? এখন এটা আমি আমার ওই ফোল্ডারে সেভ করি, ব্রাউজ। আমাদের যেই ডকিং স্কোর ছিল এইটাতে, হ্যাঁ, ডকিং স্কোরের মধ্যে এটা কি, এটা হচ্ছে বন্ড ইন্টারাকশন, লিগ্যান্ড প্রোটিন ইন্টারাকশন, লিগ্যান্ড প্রোটিন ইন্টারাকশনস, লিগ্যান্ড প্রোটিন ইন্টারাকশনস। তো এটা আমি সেভ করলাম। ওকে, তো এই যে একটা জিনিস সেভ করলেন, এখন আপনার অল কাজ কমপ্লিট, জাস্ট এখন কয়েকটা ফিগার নেওয়া লাগে। তো ফিগার নেওয়ার ক্ষেত্রে কয়েকটা ওয়ে আছে, আমি একটু ব্যাগে যাই আবার। একটা নিয়ে আমরা নর্মালি 3D ফিগার, আর একটা 2D, আর একটা ওই যে আমি যে স্ক্রিনশটটা নিয়েছিলাম এই টাইপের আর কি। ওকে, এখন দেখেন এই জায়গায় আসছেন, এই জায়গায় আসার পরে ডিফাইন এন্ড এডিট বাইন্ডিং সাইট, এটাতে ক্লিক করবেন। দেন এখানে যান, এই যে এটা আপনার লিগ্যান্ড, তাই না? ওই যে লিগ্যান্ডটা সিলেক্ট হয়েছে, তারপরে ফ্রম কারেন্ট সিলেকশন, তখন এটাতে ক্লিক করবেন। আচ্ছা, আমি একটা কথা বলে রাখি, আজকে কিন্তু আমার কমপ্লেক্সটার দেখানোর যে ওয়েটা, যে আমার যেহেতু এটা নতুন ল্যাপটপ, আমি মানে সফটওয়্যারগুলো আগে ঠিক সব কিছু ঠিকভাবে ইনস্টল করতে পারি না, আর আমার যে সফটওয়্যারগুলো আমি নতুন উইন্ডোজ দেওয়ার কারণে মানে আমার পেন ড্রাইভের মধ্যেও নাই। তো জাস্ট এই কমপ্লেক্স বানানোর প্রসেসে হয়তো একটু ঝামেলা থাকতে পারে। এই কমপ্লেক্স বানানোর একটা ভিডিও বা এটার জন্য আলাদা একটা ক্লাস আমি পরবর্তীতে নিব, কিন্তু বাকি সব কিছু সেম, ঠিক আছে? জাস্ট এই কমপ্লেক্সটার মধ্যে একটু পেস লাগছে, ওই জায়গায় একটা লিগ্যান্ড থাকার কথা, কিন্তু লিগ্যান্ডের সাথে আরও কিছু ঝামেলা চলে আসছে। বাট আদার থিং ইজ অল ওকে, ঠিক আছে? তো এই যে দেখেন, এই ওয়েতে গিয়া ফিগারটা নেবেন। এই যে এটা একটা ফিগার, ডিরেক্ট এটা একটা ফিগার, আমি আমার পেপারে এইভাবে ইউজ করি। তো জাস্ট এই যে একটা কপি, মানে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এই পর্যন্ত। আর এগুলোর পাশে চাইলে কার্টুন অ্যাড করতে পারেন। আচ্ছা, তারপরের ওয়েটা দেখাই, 2 নাম্বারটা। এটা হচ্ছে আমাদের 3D ফিগার নিলাম, ঠিক আছে? 3D ফিগার নেওয়ার পরে আবার আমরা লিগ্যান্ড ইন্টারঅ্যাকশনে যাই। লিগ্যান্ড ইন্টারঅ্যাকশনে যাওয়ার পরে ওকে, এখন আবার এটাই সিলেক্ট করলাম, রাইট ক্লিক। আচ্ছা, এই জায়গায় আরও কিছু কাজ আছে, কেমিস্ট্রি, হাইড্রোজেন বন্ড অ্যাড করা লাগবে। হাইড্রোজেন বন্ড অ্যাড করলাম, তারপর স্ট্রাকচার লেভেল, ইমিউনোসিডগুলো আমরা একটা নাম দিব। ওকে, এখানে কি ইমিউনোসিডের নামগুলো দিই, আর এখানে আপনি টাইমস নিউ রোমান রাখেন, এটা দেন 12, আমি টাইমস নিউ রোমান দিলাম না, আপনারা দিয়ে নেন। ওকে, তো অ্যাপ্লাই করেন। অ্যাট্রিবিউটটা কিন্তু দেন নাই, কি অ্যাপ্লাই করবেন, এটা হচ্ছে হ্যাশট্যাগ 3 লেটার আইডি দিবেন, 3 লেটার আইডি হ্যাশট্যাগ। ওকে, এটাই দিই। তো এই যে অ্যাপ্লাই, ওকে, বাট আসে নাই। স্ট্রাকচার লেভেল এট ইমিউনোসিড হ্যাশট্যাগ 3 লেটার আইডি কাস্টম। কালারটা কি দেওয়া আছে, কালারটা ব্ল্যাক কালার দিই আমরা। ওকে, অ্যাপ্লাই, ওকে, এই যে আসছে। এটাতে ইমিউনোসিড কম, তো বললাম না কমপ্লেক্স একটু জটিলতা থাকতে পারে। তো এই যে লেখাটা আসছে দেখছেন, এই পাশে কিন্তু আরও লেখা আসতো যদি ইমিউনোসিডগুলো ঠিকঠাক থাকতো আর কি। ওকে, তো এই যে এখন আপনি একটা চাইলে ফিগার নিতে পারেন, কিন্তু এখানে লিগ্যান্ড আর অ্যামিনো অ্যাসিড দুইটা সেম দেখা যাইতেছে, এই দুইটার মাঝে বন্ধন হচ্ছে এইটা, তো ঠিক আছে, এই যে বন্ধনটা হচ্ছে এটা। তো এটা আপনি কিভাবে একটু করবেন, এই যে এটা সিলেক্ট করছেন, সিলেক্ট করার পরে আচ্ছা, সিলেক্ট করার পরে
আপনি অ্যাট্রিবিউট সেট করতে পারেন, লাইক এই কালার লেখাটাতে যাবেন, কালার লেখাতে যাওয়ার পরে এটাতে ক্লিক করেন, এবার এই কালারটা দেন, অ্যাপ্লাই, ওকে। ওই যে বললাম একটু ঝামেলা হয়েছে, আচ্ছা যাই হোক, এই যে এটাতে একটু কালার হয়েছে, ঠিক আছে। তো কালার হওয়ার পরে এটারে আপনার এরোমেটিকে ক্লিক করেন। তো এই যে এটা আমাদের লিগ্যান্ড আর এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড, মানে এটা কি আইসোলিউসিন 172 নাম্বার অ্যামিনো অ্যাসিড। তো এই যে এইভাবে একটা ফিগার নিতে পারেন বা হাইড্রোজেন বন্ড দিতে পারেন, এটা একটু হলুদ টাইপের আসে, মানে দেখতে সুন্দর আর কি। জাস্ট এইভাবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ওকে। দুই টাইপের ফিগারগুলো, আর এক টাইপের বাকি আছে, এটা হচ্ছে যে শো টু ডি ডায়াগ্রাম। এটাতে যাওয়ার পরে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে ডিসপ্লে স্টাইল, ওকে। আচ্ছা বিক্রম, তুমি কি আসছো? তোমার যে পাইমলটা দিছিলাম ওইটার মধ্যে তো কমপ্লেক্স তৈরি করা যায়, তাই না? জি ভাই। তাহলে তুমি তোমার ল্যাপটপটা নিয়ে একটু রেডি থাকো, জাস্ট একটা পাইমল তৈরি করে, মানে পাইমল দিয়ে একটা কমপ্লেক্স তৈরি করে দেখাই দিবা। তোমার কাছে লিগ্যান্ড অলরেডি তো ডকিং করা আছে, তাই না? তাহলে মনে করো ক্লাসটা সম্পূর্ণ আর কি। আমার এনে হঠাৎ করে ঝামেলা হয়েছে তো। আচ্ছা ঠিক আছে ভাই, অসুবিধা নেই। আচ্ছা 2 মিনিটের কাজ আর কি, ওকে। তুমি একটু রেডি রাখো সফটওয়্যারগুলো। আচ্ছা তারপরে এখানে আসবেন, এখানে আসার পরে ক্যালিব্রেশন নিয়ে টাইমস নিউ রোমান নেবেন, টাইমস নিউ রোমান টি থেকে, তাই না? টাইমস নিউ রোমান, এই যে টাইমস নিউ রোমান, কারণ এটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, আমরা থ্রু আউট দ্য ম্যানুস্ক্রিপ্ট যেহেতু এটা ইউজ করি, তো ফিগারগুলোর ক্ষেত্রে এটা ইউজ করাটাই বেটার। তো এই ফোনটা কিন্তু পেপারের ক্ষেত্রে ইউজ হয় অলওয়েজ। তারপর অ্যাটমে যাওয়ার পরে যে বল এন্ড ডিস্ক, এটাতে ক্লিক করুন, দেখবেন সুন্দর লাগবে দেখতে, এই যে দেখছেন। এটার মধ্যে কালার চেঞ্জ করতে পারবেন চাইলে, এই যে কাস্টম কালার দেন, কোন কালার দেবেন, কোনটা ভালো লাগে, এটা দিয়ে দেখি কেমন দেখা যায়। এই যে এটার কালারটা এমন হয়েছে, ওকে। রেসিডিউর ক্ষেত্রে থাক এই পর্যন্তই। এই শো ডিস্টেন্সে ক্লিক করলে এই যে দূরত্বটা দেখা যায়, দুইটার মধ্যে কতটুকু দূরত্ব, ওকে। তো এটার কালার সেম হয়ে গেছে, তাইলে এটার কালারটা আবার একটু চেঞ্জ করে দিই আমরা, কালারটা এরকম একটা কালার দিই, অ্যাপ্লাই ক্লিক করি, এই যে ওকে, ঠিক আছে, ওকে। তো সুতরাং এই যে এইটুকু, এই নিচে এটা সহ ইন্টারাকশন, যদি আমি আরেকটা ফিগার নিয়ে নিই, তো ফিগার এখান থেকেও আপনি চাইলে সেভ করতে পারেন বা স্ক্রিনশট নিতে পারেন। স্ক্রিনশট নেওয়ার জন্য জাস্ট এই যে কাছাকাছি নিয়ে এসে যতটুকু জায়গা মানে কমানো যায় আর কি, একটা স্ক্রিনশট নিলেই ডকিং এনাফ। আচ্ছা বিক্রম, তুমি একটু রেডি করো, আমি এখানে এক দুইটা একটু পেপার দেখাই ওনাদের। ওকে, এটা একটা পেপার, ঠিক আছে। এই পেপারটা হচ্ছে কি সিরিটিভ একটা পেপার, ডায়াজেপামের। তো সিরিটিভের ক্ষেত্রে আমরা জানি গাবা রিসেপ্টরটা জড়িত থাকে, আমি গতকালকার ক্লাসেও মেবি বলছিলাম, এটা হচ্ছে আমাদের ড্রাগ। সুতরাং এটা হচ্ছে এই পেপারের জন্য লিগ্যান্ড, রিসেপ্টর হচ্ছে এই গাবা রিসেপ্টর, ওকে। তো এটার মধ্যে আমরা মানে এই পেপারে মেবি কি আছে, ডকিং আছে। তো এই যে দুইটা লিগ্যান্ডের ফিগার দিয়ে দিছি এই জায়গায়। তো এখন একটা জিনিস দেখেন, এই যে ইনসিলিকো কাজটা এই জায়গা থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে মেথড পার্ট। তো আমরা যে প্রোটিনের মধ্যে পিডিবি থেকে নিছি প্রোটিনটা, তাই না? তো এই পিডিবির নামটা এখানে উল্লেখ আছে, এই যে প্রোটিন ডাটা ব্যাংক থেকে নিছি, প্লাস প্লাস আপনি দেখেন গাবা এ রিসেপ্টরটা ছিল। তো এটার পিডিবি আইডিটা কি ছিল? পিডিবি আইডিটা ছিল হচ্ছে, যে কি দেয় নাই, আর ওই যে সাব ইউনিটগুলো ছিল আলফা 1 বিটা 2, মানে এ আর বি চেন নিছি মেবি। তো এই যে পিডিবি আইডি, ঠিক আছে, পিডিবি আইডি নাম্বারটা ছিল 6x3x। তো এটা হচ্ছে ম্যাটেরিয়াল মেথড পার্টে আমরা কি কি সফটওয়্যার ইউজ করি, যেমন এই সুইস পিডিবি ভিউয়ার দ্বারা আমরা কি করছিলাম, মিনিমাইজেশন করছিলাম। আর কি কি সফটওয়্যার ইউজ করছে দেখেন, প্রোটিন ডাটা ব্যাংক, সফিস্টিকেটেড, অপটিমাইজ বাই রিমুভিং, এই যে পাইমল দিয়া এটাতে ওই আমরা যেমন ডিসকভারি স্টুডিও দিয়ে কি করছিলাম প্রোটিনের ক্ষেত্রে অপটিমাইজেশন করছিলাম, তাই না? তো এই জায়গায় পাইমল দিয়ে করা হয়েছিল। তো দুইটা দিয়েই করা যায়। তো পাইমলের আগের ভার্সনটা বেটার ছিল, এখন ওইটা আবার প্রিমিয়াম হয়ে গেছে, মানে টাকা দিয়ে কিনতে হয় আর কি। আর ফ্রি ভার্সনে এখন এত কিছু দেয় না, যে কারণে
আদার্স অনেক সফটওয়্যার আছে, আমি এখন ইনস্টল দিই না, আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো এই যে এটা হচ্ছে সিলেকশন অ্যান্ড প্রিপারেশন অফ আমাদের যে রিসেপ্টরটা, এটা মানে আমরা যা যা করলাম এতক্ষণ যে ওয়েবসাইটে গিয়ে জাস্ট এটাই লেখা, আর কিন্তু কিছু না। সুতরাং পেপার লেখা ইজি। তারপরে আমাদের যে লিগ্যান্ড, এটা আমরা কোথা থেকে নিছি? পাবকেম থেকে নিছি। এই যে একবারে লিঙ্কও দেওয়া আছে, মানে এই লিঙ্কটা ব্রাউজারে গিয়ে কপি পেস্ট করলে ওই লিঙ্কে চলে যাবে। এই যে পাবকেম সিআইডি 3016 যেটা বলছিলাম, ওকে। তো এসডিএফ, এই যে কেম 3ডির মাধ্যমে আমরা কি করছি? মিনিমাইজ করছি লিগ্যান্ডটা, তাই না? এই লিগ্যান্ডের ডিটেলস এই জায়গায় কী কী করছি সব। তারপর ডকিং প্রোটোকল কি পাইরেক্স সফটওয়্যার ইউজ করে করছি না আমরা? তো ডকিং প্রোটোকলটা এই যে এই জায়গায় আছে, এটা হচ্ছে ডকিং প্রোটোকল। এই যে এক্স ওয়াই জেড মানে গ্রিড বক্সটা যেভাবে সেট আপ দিচ্ছি ওইটার এক্স ওয়াই জেড একটা পজিশন আছে। তো এটা যে নিচে এক্সাসটিভনেস দেখবেন ওইটাতে লেখা থাকে এটা, বা এটা না লিখে আপনি লিখতে পারেন যে অ্যাক্টিভ সাইডে আমরা দিছি, তাহলেই হবে। পিডিবি কিউটি ফরম্যাটে ছিল, পাইরেক্স ভার্সনটা দিয়ে দিছি, জাস্ট এই, ওকে। আর এই যে এখন রেজাল্ট পার্ট, এটা ছিল ম্যাটেরিয়াল অ্যান্ড মেথড পার্ট। তো এই যে এখন দেখেন রেজাল্ট পার্ট, এস্টিমেশন অফ ইনসিলিকো ফার্মাকোকাইনেটিক্স অ্যান্ড ড্রাগ লাইকনেস, এটা তো না। এই যে মলিকুলার ডকিং রেজাল্টগুলো কী কী পাইছে দেখেন, এটা পাইছে হচ্ছে বাইন্ডিং এফিনিটি এত, ঠিক আছে। আর এই যে কোন কোন অ্যামিনো অ্যাসিডের সাথে বাইন্ড করছে। তো আমার তো কমপ্লেক্সটা বানানো একটু ঝামেলা হয়েছে, কারণ একটা অনেক সময় হয় এমন একটা অ্যামিনো অ্যাসিডের সাথে বাইন্ড করে, কিন্তু এই জায়গায় অনেকগুলোর সাথে করছে, ওকে। তো এই জায়গায় অনেকগুলো অ্যামিনো অ্যাসিডের সাথে করছে, এই যে এটাই কিন্তু রেজাল্ট, আপনার মলিকুলার ডকিং পার্ট শেষ, ওকে। আর এই যে টেবিলের কথা বললাম, টেবিল কী টাইপের থাকে, এই জায়গায় দেখেন এই কলামের মধ্যে দুইটা লিগ্যান্ড নিছে, দুইটা লিগ্যান্ড। আর ডকিং ভ্যালুটা হচ্ছে এটার ক্ষেত্রে 8.4, রিসেপ্টর তো একই, তাই না? এই রিসেপ্টরের ক্ষেত্রে এই লিগ্যান্ডের ভ্যালু এটা, আর এই লিগ্যান্ডের ভ্যালু এটা। এটার নাম অ্যাবিটিক অ্যাসিড আর এটা হচ্ছে ডায়াজেপাম। আর নাম্বার অফ হাইড্রোজেন বন্ড কয়টা? এটাতে একটাও নাই, আর এটাতে একটা। এই হাইড্রোজেন বন্ডটা কোন রেসিডিউর সাথে? এই যে গ্লুটিউনিন, মেবি গ্লুটিউনিন 242, এটা হচ্ছে রেসিডিউ। আর এটার ক্ষেত্রে গ্লুটিউনিন নাই, মানে হাইড্রোজেন বন্ড নাই। হাইড্রোজেন বন্ডের যে লেংথটা, ওই যে আমরা 2D ফিগারে দেখলাম লেংথ আসে না, শো ডিস্টেন্সে ক্লিক করলে ওইটা। আদার বন্ড লাইক হাইড্রোফোবিক, পাই পাই ইন্টারাকশন, অ্যালকাইল বন্ড, ওইগুলা। তো এগুলো এটার ক্ষেত্রে এই যে 4টা, আর এটার ক্ষেত্রে অনেকগুলো। তো এগুলো ওই যে এক্সেল ফাইলটা সেভ দিছি না, ওইটাতে আছে। তো এই রকমের একটা টেবিল আর ফিগার 3টা, এই যে এই টাইপের ফিগার নিছে। ফিগারগুলো দেখতে বাজে, এগুলো কে নিয়েছিল জানি না, ফিগারগুলো এতটা সুন্দর হয় নাই, ঠিক আছে। এই যে এটা হচ্ছে 2D, এটা 3D, আর এটা হচ্ছে মাঝের ওই যে হাইড্রোজেন বন্ড বা আমি যেগুলো দিছি ওইগুলো নেবেন। আর এই যে লিউসিনিয়া, এগুলো আপনার লেবেল করলে, লেবেলিং করলে আসে এগুলো কোন অ্যামিনো অ্যাসিডের সাথে লিগ্যান্ডটা বাইন্ড করছে। সো এটা হচ্ছে ডায়াজেপামের সাথে 6x3x, এটা হচ্ছে রিসেপ্টর, এর 3টা ফিগার, আর এই যে এই হচ্ছে 3টা ফিগার, ওকে। সো এই হচ্ছে ওভারঅল কাজটা। আর ইনসিলিকোর ক্ষেত্রে আরও এই যে অ্যাডমিট প্রেডিকশন করে আরেকটা জিনিস আমি দেখাই দিই আপনাদের আজকে। এই যে এটা কি, আচ্ছা পাবমেড, ওকে। পাবমেডে যান, পাবমেডে যাওয়ার পরে ওই লিগ্যান্ডগুলার শিট, পাবকেম যাবো, আমি গেছি হচ্ছে পাবমেডে। পাবকেম, পাবকেমে যাওয়ার পরে প্রত্যেকটা এই যে লিগ্যান্ডের ক্ষেত্রে একটা স্মাইল আইডি থাকে, স্মাইলের একটা ফুল নেম আছে, মনে পড়তেছে না, এই যে স্মাইল। তো এইটুকু জাস্ট আপনি কপি করেন, এই যে কপি। অ্যাডমিট প্রেডিকশন হয়তো আপনারা অনেকে পারেন বা পারেন না, জাস্ট একটু দেখিয়ে দিতেছি আর কি, কারণ এটা একটা প্রসেস, পেপারে ম্যাক্সিমাম পেপারে আমরা দিই। তো অ্যাডমিট প্রেডিকশনটা হচ্ছে অ্যাডমিটের অ্যাডমি যেটা, এটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স, হোয়াট ইজ দ্য কি বডি ডাজ টু দ্য ড্রাগ, তাই না? তো ফার্মাকোকাইনেটিক্সের ক্ষেত্রে এই সফটওয়্যারটা সবচেয়ে ভালো, এটা হচ্ছে সুইস অ্যাডমি। এই যে সুইস অ্যাডমি, ওকে। এটাতে যাবেন, যাওয়ার পরে আচ্ছা আরেকটা ওয়েব সার্ভার আছে, এটার নাম হচ্ছে প্রোটক্স। প্রোটক্স দিয়ে আমরা টক্সিসিটি প্রেডিকশন করি, যে মানুষের শরীরে এটা আসলে কেমন টক্সিসিটি দেখায় আর কি। মানে এই যে লিগ্যান্ডটা, এটা যে আপনার ড্রাগ হিসাবে বডিতে যাবে, এটার যদি অনেক টক্সিসিটি থাকে শরীরে, সুতরাং এটা তো টক্সিক, এটা তো আসলে সাইড ইফেক্ট দিব, এটা তো আমাদের ড্রাগের জন্য সুইটেবল না, ওকে। জাস্ট এইগুলোই চেক করবো আর কি আমরা এই জায়গায়, যেটা কতটুকু সুইটেবল ড্রাগের জন্য। তো যে টক্সিসিটি প্রেডিকশানে ক্লিক করেন, টক্স প্রেডিকশান, এটাতে যাওয়ার পরে ক্যানোনিক্যাল স্মাইলে ক্লিক করে এই স্মাইল আইডিটা, আচ্ছা এই জায়গায় অনেকে একটা ভুল করে, জাস্ট পেস্ট করে কিন্তু তারপরে রান দিয়ে দেয়, কিন্তু এই স্মাইলে ক্লিক করতে হবে, তখন কিন্তু আমাদের কম্পাউন্ড এই জায়গায় আসবো। এই স্মাইলে ক্লিক করেন,
এই যে আমাদের কম্পাউন্ড আসছে, ঠিক আছে। তো এই যেগুলো হচ্ছে সব কিছু। তো আপনি অলে ক্লিক করেন, অলে ক্লিক করার পরে স্টার্ট টক্স প্রেডিকশন, ওকে। তো এটা প্রেডিকশন হোক। আমাদের যে স্মাইলটা ছিল এটা ওই যে অ্যাডমি প্রেডিকশনের জন্য আমি যে এই জায়গায় নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই যে রানে ক্লিক করার পরে আবার আরেকটা ক্লিক করলাম। এই যে এখন দেখেন এই কম্পাউন্ডের যত অ্যাডমিট প্রপার্টি আছে, যেমন এর ফিজিওলজিক্যাল প্রপার্টি কি, মলিকুলার ওয়েট কত, নাম্বার অফ হাইড্রোজেন বন্ড, মানে হেভি বন্ড, রোটেটেবল বন্ড, অ্যাকসেপ্টর কয়টা, ডোনার কয়টা, হাইড্রোজেন বন্ডে, ঠিক আছে, এভরিথিং। তারপর লিপোফিলিসিটি মানে কি, লিপিড সলিউবল কতটুকু, যেমন লিপিড যে ডিজলভারগুলো আছে এগুলোতে ডিজলভ হওয়ার প্রবাবিলিটি কত। আচ্ছা, অনেক ড্রাগ কিন্তু আমাদের বডিতে কাজ করে, ঠিক আছে, আমাদের ব্রেনে কাজ করে না। আবার অনেক ড্রাগ ব্রেনে কাজ করে, বডিতে কাজ করে না। তো একটা যে কোনো ড্রাগের যদি আমাদের ব্রেনের মধ্যে কাজ করতে হয়, যেমন নিউরোলজিক্যাল প্রপার্টি বা নিউরোলজিক্যাল কোনো অ্যাক্টিভিটি দেখাইতে হয়, তাহলে এটারে ব্রেনে আগে প্রবেশ করা লাগবে, তাই না? তো ব্রেনটা এমনভাবে তৈরি, একটা ব্লাড ব্রেন ব্যারিয়ার থাকে, মানে আমাদের ব্লাড সার্কুলেশন থেকে ব্রেনে যাওয়ার জন্য এই দুইটার মাঝে একটা ব্যারিয়ার থাকে, এই ব্যারিয়ারটা হচ্ছে লিপোফিলিক। তো যেই সব ড্রাগ লিপোফিলিক মানে কি, যারা লিপিডে সলিউবল, তাই না? সুতরাং তারাই একমাত্র ব্রেনে প্রবেশ করতে পারে। এই কারণে কিছু ড্রাগ দেখবেন বডিতে কাজ করে কিন্তু ব্রেনে কাজ করে না, আর এটা আমাদের জন্য খুবই সুইটেবল, কারণ ওই ড্রাগটা যদি ব্রেনে কাজ করতো তখন দেখা গেছে ব্রেনের সেল নষ্ট করে ফেলতো। নষ্ট করলে নিশ্চয়ই আমাদের স্মৃতি, মানে আমরা যে মেমোরিগুলো জমা রাখি ওইগুলো ইউজুয়ালি আর জমা থাকতো না, তাই না? তো এটা লিপোফিলিসিটি কত এটা দেখবেন। ওয়াটার সলিউবিলিটি, আবার অনেক ড্রাগ ওয়াটার সলিউবল হওয়া লাগে, কারণ আমরা যে কাজ করি ল্যাবে বা যে কোনো জায়গায়, এটা ওয়াটার সলিউবল ড্রাগ মানে যত বেশি হয় এতই ভালো। তো ওয়াটার সলিউবিলিটির ক্ষেত্রে আপনি এই ভ্যালুটা নেবেন, এই যে মডারেটলি সলিউবল, ঠিক আছে। ফার্মাকোকাইনেটিক্স, একটা ড্রাগ আমাদের অ্যাট ফার্স্ট ইন্টেস্টাইন থেকে সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে অ্যাট ফার্স্ট প্রবেশ করে হচ্ছে লিভারে এটার মধ্যে ফার্স্ট পাস মেটাবলিজম হয়। ওই লিভারই বলে দেয়, লিভারের মধ্যে কিছু এনজাইম আছে, এনজাইম ফ্যামিলি, এগুলোতে কিন্তু লাখ লাখ এনজাইম, এগুলো একটা ফ্যামিলি, ঠিক আছে। তো এই অনেকগুলো এনজাইম থাকে, আমরা কি বলি, মানে লিভার তো অনেক বড়, 1 কেজি 1.5 কেজির মধ্যে প্রচুর এনজাইম থাকে, হিউজ পরিমাণ এনজাইম থাকে। সুতরাং এই জায়গায় অনেক ড্রাগ দেখা গেছে ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ হয়ে আবার অ্যাক্টিভ ড্রাগ নষ্ট হয়ে যায়, আবার লিপিড সলিউবল কি ওয়াটার সলিউবল তৈরি করে দেয়, ঠিক আছে। তো ওয়াটার সলিউবল ড্রাগগুলো কিন্তু কিডনির মাধ্যমে শরীর থেকে এক্সক্রিয়েশন হতে পারে, আনটিল অর আনলেস যতক্ষণ না আপনার একটা ড্রাগ ওয়াটার সলিউবল হয় ততক্ষণ শরীর থেকে বের হয় না। সুতরাং লিভারের কাজ কিন্তু ওয়াটার সলিউবল করে দেওয়া। প্রত্যেকটা সার্কুলেশন, ব্লাড সার্কুলেশন তো বডির এক দিক থেকে শুরু হয়ে মানে প্রতিবার সার্কুলেট হয় লিভার থেকে, মানে আপনারা তো পড়ছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় আবার এইভাবে মানে চলতেই থাকে চক্রাকারে। তো প্রতিবার যখন লিভারে এসে মানে প্রবেশ করে তখন কিছু ড্রাগ নষ্ট হয়ে যায়। তো এইভাবে দেখা গেছে একটা ড্রাগ যখন খাওয়ার পরে 12 ঘন্টা হয়েছে তখন ওর আর মানে বডিতে একটা ড্রাগও আর বেঁচে নেই, সব কিডনির মাধ্যমে বের হয়ে গেছে প্রস্রাবের সাথে, ঠিক আছে। তো এই যে লিভার, তো ওই লিভারের মধ্যে যদি ড্রাগগুলা এই এনজাইমগুলোর সাথে বিক্রিয়া করে, তাহলে এখানে বোঝা যাবে যে ওই ড্রাগটা কতক্ষণ বডিতে থাকবো বা কতক্ষণ থাকবো না। আর দেখা গেছে এই এনজাইমগুলো যদি আমাদের ড্রাগটা নষ্ট করে দেয়, তাহলে তো আমাদের বডিতে এই ডোজ অনেক বেশি দিতে হইব, আদারওয়াইজ কাজ করবো না, কারণ এই লিভার থেকে ড্রাগটা মানে নষ্ট হয়ে যাইতেছে বা এর যে স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাইতেছে, আর স্ট্রাকচার চেঞ্জ হলে তো আর ড্রাগটা যে কাজ করার কথা এটা আর করবো না। সুতরাং এগুলো খুব ইম্পর্টেন্ট টপিক আর কি, এই কারণে এগুলো আমরা পেপারে দিই যে ইনহিবিটর কি না, ওকে। মানে এই এনজাইমটারে কি আমাদের ড্রাগ ইনহিবিট করতে পারে, টেম্পোরারিলি আনএভেলেবল, মানে এটা এখন আপডেট করতেছে এই ওয়েবসাইট, ওকে। দ্য ড্রাগ লাইকনেস, আমরা জানি কি লিপিংস কি রুল অফ 5 আছে, একটা ড্রাগ আমাদের বডির মধ্যে একটা ড্রাগ হিসাবে একটা ড্রাগ ডেভেলপ হতে গেলে এর কয়েকটা ক্রাইটেরিয়া ফলো করতে হয়, যেমন মলিকুলার ওয়েট যদি 500 নিচে থাকে তাহলে ভালো, লিপিড সলিউবল, ওয়াটার সলিউবল, মানে লিপিংস কি একটা 5টা রুল আছে, এগুলা মানতে হয়। ও কিন্তু এই কম্পাউন্ডটা কিন্তু 5টা রুলই ফলো করছে, একটা ভায়োলেশন করে নাই, ওকে। বায়োঅ্যাভেলেবিলিটি স্কোর 0.55, মানে কি 0.55% উরালি খাওয়ার পরে ডাকটা রক্তের মধ্যে যাওয়ার সম্ভাবনা আছে, ওকে। তো এই যে এটা হচ্ছে কি অ্যাডমিট প্রেডিকশন, এটা হচ্ছে অ্যাডমি, আর এটা হচ্ছে এটা হচ্ছে টক্সিসিটি প্রেডিকশন। লিথাল ডোজ 50, মানে কি, মনে করেন এই সেম ড্রাগটা আপনি 10জন অ্যানিমেলকে খাওয়াইছেন, 10জন অ্যানিমেলকে, মানে 10জন না, তোরা তো মানুষ না, 10টা অ্যানিমেলকে খাওয়ানো হয়েছে। তো খাওয়ানোর পরে 5টা মারা গেছে। কত ডোজে মারা গেছে? এই 2000 ডোজে মারা গেছে, 2000 মিলিগ্রাম পার কেজি, মানে 1 কেজি মাইসের জন্য 2000 মিলিগ্রাম করে। তাহলে মাইসের ওজন যদি 20 গ্রাম হয়, তাহলে ঐকিক নিয়ম হিসাব করবেন যে 1000 গ্রাম মাইসের জন্য দরকার 2000 মিলিগ্রাম, 25 গ্রাম মাইসের জন্য কত,
তার মানে হিউজ ডোজ। তো এই LD50 যত বেশি হয় এত ভালো। আমাদের মানুষের ক্ষেত্রে কিন্তু 400, 500, 200, 5 মিলিগ্রাম এরকম থাকে ড্রাগ, তো এটা অনেক বেশি। LD50 যত বেশি হইব তত ভালো। তার মানে এটা খুবই অল্প মাত্রায় কম বিষাক্ত, তাই না? এটা হচ্ছে LD50। আর টক্সিসিটি ক্লাসগুলো দেখেন, লিভারের মধ্যে কি এই ড্রাগটা টক্সিসিটি দেখাইবো? ইনঅ্যাক্টিভ না, দেখাইবো না, তার মানে ড্রাগটা ভালো। নিউরোটক্সিসিটি মানে নিউরনের মধ্যে কি কোনো সমস্যা করব? না, এই ড্রাগটা করবো না। কিন্তু এই ড্রাগটার দুইটা লিমিটেশন আছে, এই যে দেখেন। নেফ্রোটক্সিসিটি মানে কিডনিতে নেফ্রন থাকে না, ওই নেফ্রনের মধ্যে কিন্তু এটা টক্সিক হতে পারে, ফুসফুসের মধ্যে হতে পারে, টক্সিসিটি। ওকে, এই যে হার্ট আছে, কার্সিনোজেনিসিটি মানে ক্যান্সার সৃষ্টি করার প্রবণতা আছে কিনা, নাই। ইমিউনো মিউটাজেনিসিটি মানে মিউটেশন করার সম্ভাবনা আছে কিনা, সাইটোটক্সিসিটি খুবই ভালো। কিন্তু এই যে অ্যাক্টিভ, এগুলো অ্যাক্টিভ, এগুলো অ্যাক্টিভ, এই দুইটা রিস্ক ফ্যাক্টর আর কি। এই যে আরও দুইটা আছে, অ্যাক্টিভ একটা। ওকে, জাস্ট এই ডাটাগুলো আমরা পেপারে কিভাবে দেই একটু দেখাই। এই যে পেপারে ছিল, হ্যাঁ, এই যে দেখেন ডায়াজেপামের ক্ষেত্রে, অ্যাবিটিক অ্যাসিডের ক্ষেত্রে এই যে সুইসেডমি আর পিকেসিএসএম, তারা এখানে প্রোটক্স ইউজ করে নাই। আচ্ছা, সুইসেডমি আর পিকেসিএসএম এই দুইটা ওয়েব সার্ভার ইউজ করছে। পিকেসিএসএম আরেকটা টুলস, সেম সুইসেডমির মতো সেম কাজই করে। এই যে মলিকুলার কিটা ফর্মুলা, মলিকুলার ওয়েট, জাস্ট ওই জায়গা থেকে কপি পেস্ট করে একটা টেবিল তৈরি করছে, জাস্ট এটাই দিয়েছি এই জায়গায়, ঠিক আছে? তো জিআই অ্যাবজর্পশন, ওয়াটার সলিউবিলিটি যেগুলো বললাম আর কি। তারপরে এটা কিন্তু সুইসেডমিতে এই ফিগারগুলো পাওয়া যায়, আমি দেখাই। এই ফিগারগুলো এটাতে না, এটাতে, এই যে দেখেন একটা ফিগার, আরও কিছু ফিগার পাওয়া যায়। তো এগুলো কোথা থেকে পাওয়া যায়? এই যে এইগুলোতে ক্লিক করলে মেবি ফিগারগুলো আসে, ঠিক আছে? শো বয়েলড এগ, এগুলাতে এক্সপ্লোর করে দেখবেন প্রত্যেকটা পোর্শন, এগুলাতে আছে গ্রাফগুলো। তো এই যে এগুলো হচ্ছে ওই সুইসাইড মি থেকে নিয়ে আসছে ডিটেলস। তো আশা করি আজকে ইনসিলিকোগুলো দেখাইছি। বিক্রম, তাহলে তুমি একটু দেখাও, হ্যাঁ? আমার স্ক্রিন কি এখনো শেয়ার আছে? না ভাই। ওকে বিক্রম, জাস্ট কমপ্লেক্সটা তৈরি করা একটু দেখাও। ল্যাপটপটা নতুন তো, আমার সফটওয়্যারগুলো ইনস্টল দেওয়া নাই ঠিকঠাকভাবে, এই হচ্ছে ঝামেলা। তুমি স্ক্রিন শেয়ার দাও। ভাই দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাইতেছে। তুমি একটু বড় করো। ওইটা ওই যে ক্রসে টিপ দাও, ওই যে, হ্যাঁ, ডান ডান দিকে, ডান দিকে, হ্যাঁ, ওকে। ওইটা হাইডে এই দাও, যে উপরেরটা হাইডে দাও। হুম হুম, ওকে। পাইমলে যাও। সে পাইমল, এখান থেকে হচ্ছে ফাইল, হ্যাঁ, ফাইল ফাইল থেকে হচ্ছে ওপেন, আমরা এখান থেকে নেই হচ্ছে নিউ ফোল্ডার, নিউ ফোল্ডার থেকে আমরা এখান থেকে একটা হচ্ছে লিগান ডায়াজেপাম, ডায়াজেপাম থেকে এরপর হচ্ছে আমরা আরেকটা হচ্ছে প্রোটিন ওপেন করবো, প্রোটিনটা হচ্ছে মিনিমাইজ করা হচ্ছে প্রোটিন, ওকে। মিনিমাইজ। আর এই লিগানটা কিন্তু আপনাদের যে ওই পাইরেক্স থেকে যে বেস্ট পোস্টটা, ঠিক আছে, ওইটা ওইটা লিগান্ড হিসাবে ইউজ হইব ওই জায়গায়। ও যে কোনো একটা দেখাইতেছে, তো প্রবলেম নাই, কথায় কি। এই যে মিনিমাইজ, অপটিমাইজ না, এটা মিনিমাইজ, এটা অপটিমাইজ মেবি। এখন আবার হইব না তো, অলরেডি একটা আছে না। আবার যদি নতুন করে দিতে হবে। হ্যাঁ, আবার নতুন করে যাইতে হইব। তোমার কাছে কি ওই বেস্ট পোস্ট নাই, মানে ডকিং করা, পাইরেক্স থেকে এক্সট্রাক্ট করা? আছে আছে ভাই, আছে। তো সেটা হচ্ছে ওই মানে ডিসকভারি স্টুডিওতে সরাসরি ওপেন করা যাবে না, কিন্তু তুই আচ্ছা ঠিক এখানে আছে, প্রসেস এইভাবে যেটা দেখাও, নর্মাল ওয়েতে দেখাও। আগে প্রোটিন আপলোড দাও, প্রোটিন মিনিমাইজ করাটা আগে আপলোড দাও। ওকে, এখন একটা লিগ্যান্ড নিয়ে আসো। ডায়াজেপাম, ওকে,
মলিকিউল। ওকে, এই যে এই পোর্শনটা ওর আগের ইয়াতে আছে না, শিফটে ক্লিক করে এটাতে ক্লিক করো, শিফটে ক্লিক করে ধরে রাখো, তারপর এটাতে ক্লিক করো। হ্যাঁ ঠিক আছে, এখন ওকে, এটা কন্ট্রোল। ওয়ান ওকে ফাইলে ক্লিক করা থাকবে। ওকে, এই যে এখন কিন্তু একটা কমপ্লেক্স তৈরি হয়ে গেছে, এটা কমপ্লেক্স নাম দাও এটারে। আচ্ছা ঠিক আছে, এইভাবেই থাক, সমস্যা নেই। কমপ্লেক্স তুমি একটা জায়গায় সেভ করো। তো এখন এই যে এখন যে কমপ্লেক্সটা তৈরি হয়েছে, এটা যদি আপনারা ডিসকভারি স্টুডিওতে গিয়ে মানে আমি যে প্রসেসে দেখাইছি এই প্রসেসগুলো করেন, তখন সবগুলো মানে খুব ইজি ওয়েতে সুন্দরভাবে আসবে আর কি। বা তোমার আগে যেগুলো কমপ্লেক্স তৈরি করা আছে ডকিং এর, ওইগুলো একটু ওপেন করো এখন। জি ভাই। বুঝছি। ওই যে নিচেই দেখো আছে মাই রিসেন্ট ফাইলস। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, ক্যান্সেলে দাও। রিসেন্ট যেটা তোমার কমপ্লেক্স তৈরি করো এটা দাও। হ্যাঁ, একটু সাদা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করো। বড় একটা প্রোটিন নিয়েছো মিয়া, এটা তো টাইম লাগাইবে অনেক। এটা তো কমপ্লেক্স না, এটা তো কমপ্লেক্স না ভাই এটা। ডাউনলোড করা ফাইল। তুমি এই জায়গায় বাদ দাও, নো দাও। এই যে ওয়েলকামে আবার দেখো কোনটা আছে, ওই যে এই জায়গায় আছে কতগুলো। ভাই এখান থেকে একটা আচ্ছা নেই। এখান থেকে নাও, ওই ডায়াজেপ আমি নিলাম আবার, এটা বড়। এটাও না, এটাও না, ওই যে সাথে আনওয়ান্টেড চেইন আছে। এখন আছে, পারফেক্ট জায়গায় আছে এখন। ওকে, তো কমপ্লেক্স তৈরি করার পরে পাইমল দিয়া বা ডিসকভারি স্টুডিও তো তৈরি করা যায়, এমন হয় দেখতে, ঠিক আছে। তখন এটা থেকে ফিগারগুলো আপনারা তৈরি করবেন আর কি। এখানে তুমি ইয়াতে যাও, ওই হ্যাঁ এখানে আসো, ওই নিচের এটা একটু উপর ইয়াতে ক্লিক করো। ওইগুলো না, ফিগার দেখাইতে হবে না, তুমি লিগান ইন্টারাকশানে ক্লিক করো, ভিউ ইন্টারাকশানে দাও, উপরে ভিউ ইন্টারাকশান আছে দেখো উপরে, হ্যাঁ এটা দাও, ক্লিক করো এটাতে। এখন লিগান ইন্টারাকশান উপরে, এই যে উপরে উপরে আরেকটু উপরে, হ্যাঁ। এখন নিচ থেকে ওই যে হাইড্রোজেন বন্ডগুলো নিয়ে আসো, যে জায়গায় দেখা যায় এই যে নিচের যে কারসরটা, মানে এক্সেল ফাইল সেভ করার জন্য। ওইদিকে না, ওইদিকে না, ওইদিকে না, ওই একবারে নিচে। হ্যাঁ এটা এটা এটাই বস, নন বন্ডে যাও। এখন এটা উপরে ক্লিক করো, সেভ করো, এক্সেল ফাইল সেভ করো, কপি এক্সেল ফাইল, ঠিক আছে। তারপর আপনারা এই এক্সেল ফাইলটা সেভ করার পরে দেখে দেখে ওয়ার্ড ফাইলে একটা টেবিল তৈরি করবেন। ওই টেবিল থেকে ধীরে ধীরে ওই যে মেনুস্ক্রিপ্টে যে লেভেলের ফাইলগুলো থাকে, যেই টাইপের, ওইগুলো তৈরি করবেন। হ্যাঁ পেস্ট করো। ওকে ঠিক আছে, তো এটার মধ্যে এই যে মিনি সিডিগুলো আছে, ওইগুলো লাগবে না বিক্রম, ওইগুলো লাগবে না। বাম পাশে যে মিনি সিডিগুলো আছে, ওইগুলো একটা একটা মানে ওয়ার্ড ফাইলে অ্যাড করলে ওইগুলো হয়ে যায় আর কি। টাইপিং 150। এগুলো আপনাদের কি আমি কয়েকটা পাবলিশড ফাইল দিব, মানে পেপার দিব, ওইগুলো একটু দেখবেন তারপরে যখন নিজেরা ডকিং করবেন। আর আজকে ডকিং করার ক্ষেত্রে যতগুলো সফটওয়্যার ইউজ হয়েছে, আচ্ছা বিক্রম তুমি স্ক্রিন শেয়ার অফ করে দেওয়া লাগবে না। আজকে ডকিং করার ক্ষেত্রে যতগুলো সফটওয়্যার ইউজ হয়েছে সবগুলোই ফ্রি, জাস্ট ওই কেম 3D যে সফটওয়্যারটা, এটা হচ্ছে আমি প্রোভাইড করব। ওকে, আর বাকি সফটওয়্যারগুলো আপনারা ফ্রিতে ডাউনলোড দিতে পারবেন, মানে যে কোনো ব্রাউজার থেকে ডাউনলোড দেওয়ার পরে এইভাবে একটা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা প্রোটিন লিগার নিয়ে ডকিং করেন। যে কোনো সমস্যা হলে গ্রুপে শেয়ার করবেন, বা যারা আমাদের ভার্সিটির তারা আশা করি আমরা যারা আছি আমাদের কাছ থেকে মানে অফলাইনে শিখতে পারবে আর কি। ওকে, এখন কারো কোনো প্রশ্ন থাকলে আজকের এই সেশন নিয়ে করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? ভাই বাইন্ডিং এই অ্যাফিনিটির ওটার মান কি সবসময় মাইনাসে থাকে? হ্যাঁ হ্যাঁ, মাইনাসে থাকে। মানে মানটা মাইনাসের মান বেশি মানে কি কম, তাই না? তো যত কম হয় ততই ভালো। এটার মানে হচ্ছে এত কম শক্তি ইউজ করে ও ওই জায়গায় বাইন্ড করতে পারে। তো বিষয়টা হচ্ছে ওই দিক দিয়ে, বুঝছো? জি ভাই। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? স্বাধীন ভাই, হ্যাঁ।
ভাই অনেক কিছু তো বলছেন, এত কিছু তো মনে থাকবে না। এটা কি ওই যে যেই মানে প্রথমে যে স্লাইডটা দেখেছেন ওইখানে কি সবকিছু আর কি স্টেপ বাই স্টেপ দেওয়া আছে নাকি? ওইখানে জাস্ট ধারণার জন্য আছে, ক্লাসটা রেকর্ড আছে, আমি রেকর্ড প্রোভাইড করব, কারণ এগুলো তো রেকর্ড দেখা ছাড়া সম্ভব না। এগুলো বারবার রেকর্ড দেখতে হইব আর করতে হইব, ঠিক আছে, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ। ওকে, আই থিঙ্ক আর কারো কোনো প্রশ্ন নাই।